আমার গাটা ছমছম করছিল। আমিও ভেবেছিলাম যে কিছু নয়, তো আমারও গাটা ছমছম করছিল। আর আমি যখন যখন ফিরে আসছি, তখন দেখছি আমার পেছু থেকে একটা ছায়া আসছে। বা তুমি কি দেখেছিলে? হ্যাঁ, আমি দেখেছিলাম যে একটা ছায়া আসছে। মাঝে মাঝে দু একটা আমাদের কালমন্দও হয়েছে, যেটা আমরা ভাবতে পারি না যে এরকম মানে দর্শক বলবে যে এগুলো করো না। আমাদের করা ভুল হয়েছে, কারণ যেহেতু পুরো জিনিসটা মানে একদম। আর একটা কথা তোমাকে যেটা জিজ্ঞাসা করতে চাই, তুমি এখন সিআইএসএফ এর চাকরি করছো, তো তুমি কি পরবর্তীকালে আমাদের মোগল ফিল্মসে জয়েন দিতে চাও কি, মানে এখন কিছু দিনের জন্য এসেছো এখানে? তিনি রোল দিলেন আর আমি কোনো জিনিসে না বলতে না। আর কোনো কাজ ছোট কিংবা বড় এসবে কোনো ব্যাপার না, দিয়েছে অ্যাক্টিং করতে হবে আর ভালোভাবে করতে হবে। আমার জীবনে হরর স্টোরি বলতে সেরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক আছে, কিন্তু ওই যে বাড়িতে আমরা শ্যুট করছিলাম সেটা মানে যারা লোকালে বাড়ি আমাদের তারা জানবে যে একটা আলাদা মানে জায়গায়, একটা আলাদা জায়গায় মানে পুরো বন জঙ্গল, তার মাঝে একটা বাড়ি, একটা মানে অ্যাস্থেটিক ব্যাপার আর কি। এরকম সন্ধ্যা 7টার পর সন্ধ্যা 7টার পর কেউ যায় না, হ্যাঁ। সেই জায়গায় আমরা একটা লাইটের ভরসায়, একটা ডিঙ্কির ভরসায় মানে শুট করছিলাম। আমার সাথে বলতে সবার সাথে এটা ঘটেছিল, যেটা কিছু না কিছু ঘটেছে সবার না না না, মানে একটা সবার সাথে যেটা ঘটেছিল সেটা আমার সাথে ঘটেছিল। সবাই উপস্থিত ছিল তোমরা, হ্যাঁ, তখন যেটা তো আমরা সেই ছিলাম। ঝড় বৃষ্টি উঠেছিল। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইজ, তোমরা সকলেই জানো যে আমাদের একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে মোগলকোট ফিল্মস, এবং এই চ্যানেলে আমরা শর্ট ভিডিও আপলোড করি। তো গাইজ, তোমরা আশা করছি সবাই দেখেছো, এবং যারা দেখোনি তাদেরকে বলবো আমাদের মোগলকোট ফিল্মস চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমাদের চ্যানেলে নতুন নতুন ধরনের, নতুন স্টাইলের কিছু শর্ট ফিল্ম আমাদের এটা আসে, যেটা দেখলে তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। তো মেন কারণে আসি, কারণ হচ্ছে আমরা এই আজকে যে এই নতুন একটা কিছু করেছি, তার কারণ হচ্ছে আমরা শনিবার দিন আমাদের একটা শর্ট ফিল্ম আসার কথা ছিল। সেই শর্ট ফিল্মটা না ভুতুড়ের রাজবাড়ি। তো আমাদের এখানে 3-4 দিন বৃষ্টি হয়ে যাওয়ার জন্য আমাদের আজকে যে শর্ট ফিল্মের শ্যুটটা ছিল সেই শ্যুটটা বন্ধ করতে হয়েছে, কারণ আমরা শ্যুট করতে অলরেডি বেরিয়ে গিয়েছিলাম এবং রাজবাড়ির কাছে পৌঁছেও গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে দেখি যে যে রাজবাড়িটা আছে সেই রাজবাড়িতে ছাড় দিয়ে বৃষ্টি হচ্ছে, এবং ভিতরটা পুরো মানে বন্যা চলে এসেছে এক ধরনের। তো তার জন্য ভাবলাম যে আজকে একটা নতুন কিছু ট্রাই করা যাক। আমরা যেই চ্যানেলটা এনেছি বা আমরা যে মোগল ফিল্মস চ্যানেলটা তৈরি করেছি, সেটার ব্যাপারে কিছু আজকে নতুন কিছু করার চেষ্টা করছি। মানে আজকে আমরা একটা ইন্টারভিউ নেব, আমাদের যতগুলো মেম্বার আছে, যতগুলো আমাদের সদস্য আছে, তাদের অভিজ্ঞতা এবং আমাদের যে প্রথম ভিডিও থেকে লাস্ট পর্যন্ত যে আমরা ভিডিও করেছি বা শর্ট ফিল্ম বানিয়েছি, তাতে তাদের কেমন লাগছে সেগুলো সবই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো। তো আজকে আমি একে একে আমাদের যতগুলো মেম্বার আছে সব মেম্বারগুলোকে আমরা একে একে ডেকে নেব, এবং তাদের মুখেই তোমরা শুনবে যে কিভাবে আমরা শুটিং করি বা কিভাবে আমরা কত একটা শর্ট শ্যুট করতে গিয়ে আমাদের কতটা কষ্টের মুখে আমাদেরকে পড়তে হয়। তো চলো প্রথমেই ডেকে নেব আমাদের প্রথম অ্যাক্টর, আমাদের আতরকে। বিধান দা ভালো তো? এই তো, কেমন আছো বলো? ভালো। তো অনেকদিন পর, একদম প্রায় এক সপ্তাহ। তো আমাদের সামনে এখন এসেছে আতর, যাকে আমরা মোগল ফিল্মসের প্রত্যেকটা ভিডিওতেই দেখেছো, ঠিক আছে? তো এখন আমরা আমাদের মধ্যে কিছু কথোপকথন হবে, যেটা তোমাদের ইন্টারেস্টিং লাগবে, তো শুনতে থাকো তোমরা। আচ্ছা আচ্ছা, আমাদের যে মেম্বারগুলো এখন আছে সেই মেম্বারগুলোর অ্যাক্টিং কেমন করছে? তো অবশ্যই যেটা আমরা ভুতুরে বা রাজবাড়ি মনে করেছিলাম, সেখান থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, কারণ যে মেম্বারগুলো আছে তারা কেউ অভিনয়ের সঙ্গে সরাসরিভাবে যুক্ত নয়। সো যথেষ্ট ইমপ্রুভমেন্ট সবাই করেছে, আমার নিজেরও ইমপ্রুভমেন্ট হয়েছে, সেটা আমি নিজের ভিডিওর মধ্যে বুঝতে পারছি। আবারও ইমপ্রুভমেন্ট আমাদেরকে করতে হবে। একদম। আর আমরা যে চ্যানেলটা যে আমরা তৈরি করেছি, 1 বছর আগেও আমরা করেছিলাম যে তৈরি করবো বলে, কিন্তু আমরা করতে পারি। হ্যাঁ, তখন আমরা ভেবেছিলাম যে এরকম করবো না, অর্থাৎ আমরা একটু ববকেশের দিকে যাচ্ছিলাম। তো সেটা থেকে হঠাৎ হলো গেল না একটা নতুন কিছু করি, হরর স্টোরি নিয়ে, সেখান থেকে স্টোরি শুরু। মানে আমাদের যেটা হয় সেটা মানে আমাদের প্ল্যান করে কোনো জিনিস হয় না, মানে যেটা বলবো তখনই, মানে আজকে করবো তো আজকে, মানে এই জিনিসটা মানে যদি ভাবি আমরা যে আজকে প্ল্যান করছি যে 10 দিন 15 দিন পর করবো, সেটা কিন্তু আমাদের হয় না। প্ল্যান করলে প্রথমে প্ল্যানটা তো বিচ্ছেদ হয়ে ঘটে যায়,
তারপরে সব ফ্যামিলি মেম্বারগুলো আসতে পারে না। সো আমরা যা হবে হঠাৎ করেই হয়ে যায়, এবং যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। এবং আমরা দেখেছেন যে বাকি যেগুলো চ্যানেলে দেখতে পারবেন যে বেকারত্বে জ্বালা, পরিমিত বন্ধু, এগুলো কিন্তু আমাদের স্ক্রিপ্টের মধ্যে ছিল না, এগুলো কিন্তু হঠাৎ করে আমাদের প্ল্যান করেছে এবং হঠাৎ করে শুট করেছে। আচ্ছা, এবার আমরা আসি একটু শর্ট ফিল্ম। ঠিক আছে, আমরা যখন প্রথম যে শর্ট ফিল্মটা আমরা তৈরি করেছি, ঠিক আছে, যেটা আমাদের উত্তরের রাজবাড়ি, সেটা কি আমাদের স্ক্রিপ্টেড ছিল? না, সেটা স্ক্রিপ্টেড ছিল না, সেটা সম্পূর্ণ মুখোমুখি হয়ে গেছে। আচ্ছা, মানে এটা কিরকম ভাবে স্টোরিটা ভেবেছিলে যে এটার উপর কিভাবে করবো আমরা, এটা কিরকম? এটা বেসিক্যালি এটা দুটো পার্ট হিসেবে ভাবা হয়েছিল, যেহেতু নেক্সট মানে আগামীকাল স্যাটারডে, আজকের দিনে মানে ওটা রিলিজ করার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা রিলিজ করতে পারি নাই সেকেন্ড পার্টটা। তো ফার্স্ট পার্টটা যেভাবে ভাবা হয়েছিল সেভাবে হয়নি, একটু বেড়ে গেছে, মানে একটু লং ভিডিও হয়ে গেছে ওটা। তবে যেভাবে ভেবেছিলাম শেষ করতে পেরেছি, এবং পার্ট দুটো আমরা ওইভাবেই শেষ করবো। মানে আমাদের যে কেউ ওল্ড ট্রেন না অ্যাক্টিং এর দিক থেকে, সেটা একদম না, কেউ নয়, কিন্তু সবাই ভালোভাবে অভিনয় করেছে, দেখা গেছে মানুষের ভালোবাসা আমরা ওই ভিডিওটার মধ্যে সব থেকে বেশি পেয়েছি, এবং আগামীতেও পাবো এটা আশা রাখি। এবং সব থেকে যে বড় কথা যে আমরা অন দি স্পট এটা তৈরি করতে পেরেছি সবাই মিলে। হ্যাঁ, অন দি স্পট। তোমাকে একটা কথা বলি যে এই যে প্রথম ভিডিও, তো কারো কোনো দক্ষতা নাই, সো সেই ভিডিওটা করতে আমাদের মোটামুটি 7 days লেগে গেছে। যদি দেখা যায় যে বৈকাল 3টে থেকে শুরু করেছি, 9টা পর্যন্ত লেগে গেছে হয়তো কোনো দিন অনেক বেশি পরিশ্রম হয়ে গেছে। আর এই গরমের মধ্যে তবুও আমরা করতে পেরেছি, এটাই অনেক। তারপরের যে ভিডিওগুলো সেগুলো আমাদের ইমপ্রুভমেন্ট আস্তে আস্তে অনেকটা হয়েছে, এবং আশা রাখবো আগেও হবে। আচ্ছা, এবার আসি আমরা যে বাড়িতে গিয়ে শুটের ব্যাপারে কিছু বলি। এবার যখনই বাড়িতে প্রবেশ করব তখনই একটা হরর, যেহেতু মনের মধ্যে ভয় একটা থাকবেই, কারণ কাছে যেহেতু লোকেশনের কাছে যখন পৌঁছে গেছি, লোকেশনটাও কিন্তু একটু মারাত্মক হরর টাইপের ছিল। যখনই বাড়িতে পৌঁছে গেলাম, বাট প্রবেশ করব বাড়িতে, গায়ের মধ্যে একটা ছমছম ভাব ছিল। আচ্ছা, সেটা অভিনয়ের মধ্যেও আমাদের ভিডিওর মধ্যেও দেখা যাবে কিছু কিছু জায়গায়। তো আতর, একটা জিনিস তোমাকে আমি যেটা জিজ্ঞাসা করতে চাই, যে তুমি যে শর্ট ফিল্ম করতে করতে বা করতে তুমি হঠাৎ করে দেখছি মানে যে শর্ট ফিল্মটার মধ্যে যে হঠাৎ করে তুমি গায়েব হয়ে গেলে, ঠিক আছে, তো তোমার প্রথম কথা হচ্ছে যখন গায়েব হয়ে যাওয়ার যে সিনটা ছিল, সেই সিনটাতে তোমাকে মানে মনের মধ্যে কোনো ভয় বা কিছু? ভয় টয় বলতে কিছু ছিল না। ভয় আমার তখনই লেগেছে যখন আমি দেখতে গেলাম যে আমাদেরই মেম্বার হিমকে গাছে টাঙিয়ে দিয়েছে, তখন ওটা আমার ভয় লেগেছে। তারপর ডিরেক্টর বললো তোমাকে গায়েব করবো, এবং সেটা সাসপেন্স, সেটা আমি বলছি না, কারণ সেটা আমাদের পার্ট 2 আছে। সেটা আমি কিভাবে গায়েব হলাম সেটা দেখার জন্য পার্ট 2 দেখতে হবে। আচ্ছা, আর একটা যেটা বলি, তোমার একটা জায়গায় আমার মানে শুধু আমার নয়, প্রত্যেকটা অডিয়েন্সের যেটা ভালো লেগেছে, যেখানে ও ঝুলছিল, হিম যেখানে ঝুলছিল যে জায়গাটাতে, তো সেই জায়গাটা তোমার যে অ্যাক্টিংটা সত্যি অসাধারণ অ্যাক্টিং ছিল, ঠিক আছে। তো সেই সময় তোমার মাথায় কি ছিল? ধরো আমাদের যে শর্ট ফিল্ম যে রাজবাড়িটা করেছি, সেটা তো আমাদের ধরো স্ক্রিপ্টেড ছিল না, ঠিক আছে, বা আমরা জানি না যে এটা এরকম ভাবে করতে হবে কি করতে। তোমার মাথায় ওটা কিরকম ছিল, মানে যে আমি অ্যাক্টিংটা এইভাবেই করবো? অ্যাক্টিংটা যেহেতু একটা মিশিং, হঠাৎ করে একটা কিছু দেখছি, তো অডিয়েন্সকে সেখানে আমাকে মানে আরো করে দিতে হবে, আতঙ্কিত করে দিতে হবে। সো সেই ক্ষেত্রে আমি সেইটা মাথায় রেখে আমি অভিনয়টা করেছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ওখানে বাকি যে মেম্বারগুলো ছিল সেগুলো কেউ ছিল না, এবং আমি একা ছিলাম। তো অডিয়েন্স যাতে আমাকে দেখে, আমি কি দেখে ভয় খেলাম সেটা যেন দেখে আরো আতঙ্কিত হয়ে যায় আমার গলার স্বরের মধ্যে, সেটাই আমি ওখানে তুলে ধরেছি, বাস, আর কিছু না। আচ্ছা, থ্যাংক ইউ এখানে আসার জন্য, এবং আমাদের দর্শক বা আমাদের সদস্যদের এত কিছু তোমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আমরা আতরের মুখ থেকে শুনলাম ওর অভিজ্ঞতা, তো খুব সুন্দর ও অ্যাক্টর, খুব সুন্দর ভালো অ্যাক্টিং করে, তোমরা সবাই দেখেছো, ঠিক আছে। তো এখন আমাদের ডেকে নেবো আর একজন আমাদের সদস্যকে, তার নাম হচ্ছে রফাই। তো রফাইকে এখানে আসার জন্য বলছি। তো রফাই, প্রথমেই তোমাকে জিজ্ঞাসা করবো তুমি কেমন আছো? খুবই ভালো আছে। এবং তো তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে যে মানে আমরা সবাই দেখেছি যে তুমি যে ভুতুড়ে রাজবাড়ি যে শর্ট ফিল্মটা এসছে, সে শর্ট ফিল্মে তুমি একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছো। তো তোমার অ্যাক্টিং তো অসাধারণ, এবং সবাই পছন্দ করেছে, এক ধরনের বলতে পারো প্রত্যেকটা মানুষ পছন্দ করেছে, এবং তোমার খুব তারিফ করেছে তোমার জন্য।
তো তোমাকে একটা কথা বলতে চাই যে তোমার যে এই যে নেগেটিভ একটা ক্যারেক্টার তুমি প্লে করছিলে, তো তখন তুমি কি ভেবে কি করেছিলে? তো আমরা তো সবাই তো কেউ জানি না, একটা অ্যাক্টিং জানি না বা স্ক্রিপ্টের ছিল না, ঠিক আছে? তো তোমার মাইন্ডে কি ছিল সেই পয়সা যে এইভাবেই আমাকে অ্যাক্টিং করতে হবে? আমি যখন শুনলাম যে ভুতুড়ে রাজবাড়ি অ্যাক্টিং তো সব পরপর হলো, তখন আমার নিজেরও কিছু ইয়ে ছিল যে আমাদের যে ভুতুড়ে রাজবাড়ি, এটা যেহেতু আমাকে পুরোপুরি ইয়ে করতে হবে, পার্ট ওয়ানটাকে শেষ করতে হবে, এরপর পার্ট টু ধরবো। তো আমারও মনের মধ্যে কিছু ছিল যে আমাকেও কিছু একটা ইয়ে করে জিনিসটাকে সাজাতে হবে। তো আমি ছিলাম অবশ্য সব কিছুই করেছিলাম, সেটা হয়তো কেউ জানে না, হয়তো দর্শকই বলে ফেললাম, সবাই জেনে গেল। কিন্তু আমারও ওর মধ্যে অনেক কিছু নিজের মধ্যে থেকেও অভিজ্ঞ করে বার করেছি যে আমাকে কি করতে হবে। সব কিছু তো আর বলে বলে হয় না, নিজেকেও কিছু বার করে করতে হবে। এই হিসাবে আমি যতটা পেরেছি করেছি। এবার জানি না কেমন কি হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, না সেটা তো একদমই খুব সুন্দর অ্যাক্টিং হয়েছে, এবং প্রত্যেকটা মানুষ এটাকে নিয়ে বলেছে যে রফাই সত্যি খুব ভালো অ্যাক্টর। মানে আগে যে কোনো নাটক বা এরকম না করেও যে এত সুন্দর যে অ্যাক্টিং তুমি ফুটে তুলেছো বা এত সুন্দর একটা প্রতিভা তুমি যে ফুটিয়ে তুলেছো, এটাই অনেক। তো রফাই, তোমাকে আর একটা আমি প্রশ্ন করতে চাই, সেটা কি না, আমরা যখন ভুতুড়ে রাজবাড়ি যখন আমরা শুট করছিলাম, তখন আমরা সকলে মানে বলতে পারো প্রত্যেকটা মানুষের সঙ্গে কিছু না কিছু ঘটেছে, ঠিক আছে? যেহেতু আমরা অনেক রাত পর্যন্ত আমরা শুট করেছি, তো তুমিও বলেছিলে যে তোমার সঙ্গে কিছু একটা ঘটেছে, ঠিক আছে? তো তুমি সেই অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করো। হ্যাঁ, আমি ওখানে গেছিলাম, তো আমার একটু পিচ্ছাপ লেগেছিল, তো আমি সাইড দিয়ে গেলাম পিচ্ছাপ ফিরতে, তখন আমার গাটা ছমছম করছিল। আমিও ভেবেছিলাম যে কিছু নয়, তো আমারও গাটা ছমছম করছিল। আর আমি যখন ফিরে আসছি, তখন দেখছি আমার পেছু থেকে একটা ছায়া আসছে। মানে তুমি কি দেখেছিলে ছায়াটা? হ্যাঁ, আমি দেখেছিলাম যে একটা ছায়া আসছে। তো আমি ঘুরে দেখছি, তারপর দেখছি কিছুই নেই। আমার সঙ্গে এরকম একটা ঘটেছিল। আচ্ছা আচ্ছা, এটা তো মানে আমাদের যে সদস্যরা ছিল তারা তো হতে পারে যে তারা কেউ তোমাদেরকে ভয় দেখাচ্ছে বা এরকম, সেটা তো হতে পারে। না, তারা তো সবাই এক জায়গাতেই ছিল, আমি জাস্ট একা গিয়েছিলাম, ওরা এক জায়গাতেই ছিল। আমি দেখতেও পাচ্ছিলাম যে ওরা এক জায়গাতেই আছে, আমি জাস্ট একটা গাছের আড়ালে বিশ্বাস দিচ্ছিলাম। আমি যখন ফিরে আসি, আমার ছায়াটা তো পেছন দিক থেকে আসছে, আর সামনের দিক থেকে তো আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি, আমার পেছন দিক থেকে ছায়াটা আসছে। তো আমি ঘুরে দেখছি যে না, আবার ছায়া আসছে, আবার হাত নাড়াচ্ছে এরকম করে ছায়াতে। তখনই আমার একটু ইয়ে হয়ে গেছিলাম, নার্ভাস হয়ে গেছিলাম। তখন পেছন দিয়ে ঘুরে দেখছি না, কিছুই তো নেই। তবে আমার সঙ্গে এরকম ঘটেছিল। আচ্ছা আচ্ছা, এটা মানে সত্যি কথা বলতে আমাদের প্রত্যেক সদস্যরা ছিল, তুমি যখন এসে ঘটনাটা আমাদেরকে বললে, প্রত্যেক সদস্য মানে বিশ্বাস কেউ করতে চায়নি এক ধরনের। হ্যাঁ, তো সবার সঙ্গে কিছু না কিছু ঘটার পর তখন তারা বিশ্বাস করেছে যে জিনিসটা হতে পারে আর কি, এরকম মানে বলছে না যে এটা হবি বা এরকম হতে পারে এরকম। তো রফাই, আর একটা প্রশ্ন তোমাকে করে আমি শেষ করবো তোমার এটা। তো আর একটা প্রশ্ন তোমাকে করতে চাই, এটা কিছু মনে করো, একটা পার্সোনাল একটা প্রশ্ন হতে পারে তোমার কাছে, বাট কিছু মনে করো না, ঠিক আছে? এই প্রশ্নটা কি না, তুমি যে একটা, আচ্ছা না সত্যি তোমাকে একটা প্রথমে একটা প্রশ্ন আগে জিজ্ঞাসা করি, তারপর এটা বলবো তোমাকে। আর তোমার বিয়ে হয়েছে? না না, আমার বিয়ে হয়নি। তাহলে তুমি তোমার বিয়ে হয়নি বলছো, ঠিক আছে? তার মানে বিয়ে হয়নি মানে তোমার কোনো ছেলে বা মেয়ে কেউই নেই। তো তুমি এই এত সুন্দর একটা অ্যাক্টিং করছো, যে বাপের রোলের যে অ্যাক্টিং এত সুন্দর একটা করছো, এটা কিভাবে তোমার করছো? এটা করছি বলতে গেলে, আমি সমাজে দেখছি তো বাবারা তার ছেলের প্রতি কিরকম ব্যবহার আচরণ করছে, ছেলে তার বাবার প্রতি কিরকম আচরণ করছে। তো ছেলে বাবার প্রতি আচরণ করলেও বাবা কিন্তু সেটা কখনো গায়ে মেখে নাই, সত্যি কথা, রাগও করে না, কিছুও করে না। কিন্তু বাবা সেই ছেলেটা যদি না ভাত খায়, তখন তাকে বলে কি রে, ভাত খেয়েছিস, সে কোথায় গেল। বাবাকে সবসময় একটু নিষ্ঠুর হতে হবে। নিষ্ঠুর বলতে গেলে কি, একদম বড় মানুষের মন হতে হবে। বাবাকে কিছু বললেও সেটা বাবা কিন্তু গায়ে মেখে রাখে, ছেলেকে বললে ছেলে মন খারাপ হয়ে যায়। কিন্তু আমি এটা সমাজে দেখছি যে আমারও মনের মধ্যে ওটাই এলো
যে আমাকে যদি করা হয়, আমি তো আজকে না হয় কালকে একটা ছেলের বাবা হব, আমাকেও তো আমার উপর তো এরকম হবে, বা আমাকেও তো ছেলের প্রতি এরকম করতে হবে, সেই হিসেবেই আমি এরকম একটা করছি। আচ্ছা, থ্যাংক ইউ রপাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমাকে সবাইকেই বলবো, যেরকম তোমাকেও বলবো, যে অবশ্যই আমাদের সঙ্গে যেভাবে আমরা শর্ট ফিল্ম বানাচ্ছি, বা তুমি আমাদের সঙ্গে আছো, আমাদের এভাবে আমাদের সঙ্গে সঙ্গে মিলে আমরা যে শর্ট ফিল্ম করছি, এবং আমাদের যে দর্শকদেরকে এত সুন্দর সুন্দর শর্ট ফিল্ম উপহার দিচ্ছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ এত পাশে থাকার জন্য। এবং অবশ্যই আরো শর্ট ফিল্ম বানাবো আমরা, অবশ্যই তুমি সঙ্গে থাকবে এবং আমাদের পাশে থাকবে আশা করছি। ইয়েস। হ্যাঁ, তো অবশ্যই থ্যাংক ইউ। তো আমরা রপাইয়ের মুখে শুনলাম আমাদের ওর অভিজ্ঞতা, মানে ও আমাদের এতে কিভাবে আমাদের সঙ্গে কাজ করেছে বা কি হয়েছে তার অভিজ্ঞতা খুব সুন্দর, এবং খুব সুন্দর একটা অ্যাক্টিং করেছে, খুব ভালো অ্যাক্টার বলতে পারো একজন। তো সবাই এর জন্য সবাই বলে, প্রত্যেকটা মানুষই মানে প্রত্যেকটা মানুষই ওর জন্য বলেছে যে খুব ভালো অ্যাক্টিং করেছে, এবং তোমরা কমেন্টে গিয়েও তোমরা দেখতে পারো। তো চলো এবার আমাদের ডেকে নেবো আমাদের নেক্সট আমাদের অ্যাক্টরকে, সে হচ্ছে ওয়াসিমকে ডেকে নেবো। তো ওয়াসিম, তোমাকে সবার প্রথমে বলবো, তুমি কেমন আছো এখন? আমি আছি মোটামুটি, একটু মানে ঠান্ডা লেগেছে একটু। তুমি কেমন আছো? এই তো ভাই ভালোই আছি। আর একটা কথা বলবো, যে আজকেও দেখছিলাম যে তুমি লেটে এসছো, আর আমাদের প্রত্যেকটা সদস্যর এক ধরনের বলতে পারবো, সদস্য একটা অভিযোগ যে তুমি প্রত্যেকটা শর্ট ফিল্ম যখন শুট হয় আমাদের প্রত্যেকটা শুটে তুমি লেট করে আসো, এর কারণটা কি? কারণটা মানে প্রচুর, মানে কি বলবো তোমাকে, কারণটা থাকে, মানুষ তো এমনি লেট করে না। হয়তো আমার কাজ কিছু থাকে, যেমন ধরো আমি লেট করে একটু মানে ঘুম থেকে উঠি, ঠিক আছে। তারপরে যেমন ধরলাম মানে বলি যে 5 মিনিট পর বেরোচ্ছি, কিন্তু আমি জানি যে 5 মিনিট পরে যেতে পারবো না। এইরকম একটা কারণ থাকে যে আর মানে লেট করি নিজে একটু, নিজে লেট করো। আচ্ছা, এটা রান্নার সাথে ঝামেলা করি একটু। আচ্ছা, এটা কিন্তু একটা দেখো, এটা কিন্তু সবাই শুনছে, ঠিক আছে, এবং আমাদের প্রত্যেকটা সদস্য কিন্তু শুনছে এটা, কিন্তু পরে তুমি মারও খেয়ে যেতে পারো না, মার তো ভেবে চিন্তে বলবে। মার তো খেয়েছি আমি অনেকবার, মার তোমার কাছে খেয়েছি, রাজের কাছে খেয়েছি, অনেকজনের কাছে। তো তবে এটা আমার সব ভালো লাগে, স্বভাব এটা। ডিস্টার্ব করতে ভালো লাগে। তো যাই হোক, এবার আমরা মেন দিকটা আসি, হুম। যে আমরা যেহেতু রাজবাড়ি পার্ট 2 সামনে নিয়ে আসবো, হুম। ঠিক আছে, তো সেটার ব্যাপারে কিছু কথোপকথন করি। তো আমরা যে রাজবাড়ি প্রথম পার্টটা যখন আমরা করেছিলাম, হুম। ঠিক আছে, তো প্রথম পার্টে তোমার সঙ্গে কিছু ঘটনা ঘটেছিল, যেটা আমাদের প্রত্যেকটা ছেলের সঙ্গে ঘটেছিল, ঠিক আছে, যার রপায়ের সঙ্গে ঘটেছিল, ওর অভিজ্ঞতাও বলবো। তা তোমার সঙ্গেও কিছু ঘটনা ঘটেছিল যেটা আমরা শুনেছি, তো সেটার জন্য যদি কিছু একটা বলো। আমার সাথে বলতে সবার সাথে এটা ঘটেছিল, যেটা কিছু তোমার না কিছু ঘটেছে সবার না সঙ্গে। না না, মানে একটা সবার সাথে যেটা ঘটেছিল সেটা আমার সাথে ঘটেছিল, সবাই উপস্থিত ছিল তোমরা, হ্যাঁ, তখন যেটা তো আমরা সেই ছিলাম। ঝড় বৃষ্টি উঠেছিল তখন। হ্যাঁ, হ্যাঁ। তোমারটা তো ছিলাম, বলো। তো তখন হয়তো একটা ঝড় বৃষ্টি উঠেছিল প্রচুর, তো আতরদা বলছিল বাড়ি চলো বাড়ি চলো। তখন আমরা বললাম কি যে আমরা বাড়ি এখন যাবো না, শ্যুটটা কমপ্লিট করে যাবো। তখন কটা বাজছিল, মোটামুটি 8টা 9টা। তো যাই হোক, তখন আর কি তোমার প্রচুর ঝড় বৃষ্টি ওঠে। তো তুমি তো দেখেছিলে তখন, মানে আমরা মানে ঘরের রাজবাড়িটা যেটা ঘরটা আছে, পুরোনো ঘরটা, তার নিচে বসছিলাম, প্রচুর ঝড় প্রচুর বৃষ্টি। কিন্তু আমরা মানে বেরিয়ে এসে দেখি যে আর কোনো মানে সেরকম ঝড় বৃষ্টি মানে সেরকম হয়নি কিছু, মানে এইটা একটু আর সেরকম কিছু অবস্থা ছিল না। মানে বাইরে এসে আমরা দেখছি যে ঝড় বৃষ্টি ওখানে, না, না। বা ওখানে এসে, বা তারপরে হয়েছিল ঝড় বৃষ্টিটা, বাট ওই টাইমটা ওখানে ওখানে বাইরে আর হয়নি। তো আর একটা তোমাকে আমি প্রশ্ন যেটা করতে চাই, সেটা হচ্ছে, দেখো আমরা সবাই নতুন অ্যাক্টর, হুম। ঠিক আছে, তো তুমি যে অ্যাক্টিংটা করেছো অবশ্যই ভালো অ্যাক্টিং করেছো, এবং প্রত্যেকটা মানুষেরই পছন্দ হচ্ছে, ঠিক আছে, এবং তোমাকে একটা জিনিস আমি যেটা করতে চাই, তুমি আর রানা, ঠিক আছে, যখন যেখানে গান করতে করতে হঠাৎ যেখানে গান করতে করতে বেরিয়ে এলো, হুম, হুম। তো সেই যে মানে সেই সিনটা তোমাদের মাথায় কি করে মাথায় এইভাবেই আমরা করবো, এই একটা গান করতে করতে হঠাৎ করে দেখবো যে আমাদের পাশ দিয়ে একটা হেঁটে যাচ্ছে, বা এরকম যে সিনটা তোমরা করেছো, এটার ব্যাপারে যদি কিছু বলে তোমার অভিজ্ঞতা। প্রথম কথা হচ্ছে মানে আমি অতটা ভালো একটা নয়, ঠিক আছে, আমি সব থেকে বেশি টেকনিক, ঠিক আছে, অবশ্যই না না ভালো একটা। সত্যি, কারণ রাজ আমার বলেছিল যে তোকে বার করে দেবো, তুই ক্যামেরা করবি, মাইক ধরবি, এরকম একটা ব্যাপার ছিল। তো আমি তাও মানে অ্যাক্টিং করার চেষ্টা করছি, আর টেক সব থেকে বেশি নিই আমি, সব থেকে মানে হয়তো একটা সিন দিয়ে 10-12 টেক নিই, মারও খাই তোমাদের কাছে। যাই হোক, আর ওই সিনটা ব্যাপার হচ্ছে প্রথম ভিডিওতে আমার স্ক্রিপ্ট সেরকম কিছু ছিল না, না, অবশ্যই। যা হয়েছিল ন্যাচারালি হয়েছিল, যেমন গালমন্ত্র বেরিয়ে গিয়েছিল অনেক, ঠিক আছে, হ্যাঁ। তো ওটা ন্যাচারালি করতে করতে ওটা হয়ে গিয়েছিল ওটা, ঠিক আছে, তখন স্ক্রিপ্টেও কিছু ছিল না। ওটাই। আমি রান্না যেমন এমনি আমার বন্ধু, ঠিক আছে, আমরা আড্ডা মারি যেমন, তো মানে ভাবি না যে আমি শুট করছিলাম, তখন আর কি এটা রিয়েল ভাবে লিয়েছিলাম আর কি, সেরকম হয়ে গেছিল একটা আচ্ছা, মানে ন্যাচারাল জিনিসটা natural।
যে এইভাবেই আমরা করবো এইভাবেই করবো। তো ওয়াসিম, তোমাকে আর একটা প্রশ্ন আমি যেটা করতে চাই, যেটা আমাদের ক্যামেরার পিছনে হয়েছিল, যেটা ক্যামেরার সামনে হয়েছিল, দর্শকরা জানে না হয়তো তোমরা করতে পারো। তো এই জিনিসটা যেটা হয়েছিল না, আমিও সেই সময়টায় ছিলাম না, যদিও আমিও দেখি জিনিসটা, তো সেই জিনিসটা আমিও তোমার মুখ থেকে শুনতে চাই। সেটা হচ্ছে তোমার শুট করতে করতে তোমার রান্নার মধ্যে কিছু একটা হয়েছিল, একটা মানে গরমাগরমি হয়েছিল, সেই ব্যাপারটা যদি একটু কিছু খুলে বলো আমার কাছে। ব্যাপারটা হচ্ছে এই তো যেমন প্রথমেই বললাম যে লেট করি, কাজ থাকে না তো লেট করি, সেটা হয়তো মানে রানা তো একটু কাজ টাজ করে, একটু মানে এর মধ্যে থাকে, চাপের মধ্যে। তো সেদিন আর টাইম দেওয়া হয়েছিল, তো টাইমের মধ্যে হয়তো আমি আসতে পারিনি, যেমন বলি লেট করি, নিচয় করি। সেদিন মানে রান্না ধরো আমার বন্ধু অনেক আগে থেকে, মানে ইয়ার্কির মধ্যে আমরা করি সব কিছু। এবার সেই দিনও মাথাটা কি হিসেবে গরম হয়ে যায় না, আমি ঢুকলাম, মানে একটু ঝাড় দিল আমাকে, আর কথা বলতে আমু একটা কথা বললাম, তো ওই হিসাবে রাগারাগি হয়েছিল। আমার ঠিক হয়েছে, আমাদের এরকম হতে থাকে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ওয়াসিম তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আমাদের যে দর্শকরা আছে যে যারা দেখছে তাদেরকে আমাদের মানে অভিজ্ঞতা শেয়ার করার, তোমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অসংখ্য তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আমরা ওয়াসিমের মুখে শুনলাম ওর অভিজ্ঞতা, আমাদের তো আমরা ওর অভিজ্ঞতা শুনলাম, এবং তোমরা জানো যে ও একটা খুব ভালো অ্যাক্টর এবং খুব সুন্দর অ্যাক্টিং করেছে আমাদের রাজবাড়ি। প্রত্যেকটা শর্ট ফিল্মে খুব ভালো অ্যাক্টিং করেছে, যেটা ও নিজের মুখে স্বীকার করছে না। ও নিজের মুখে বলছে যে আমি ভালো অ্যাক্টিং করি না বা এরকম, সেটা একদমই নয়, কারণ খুব ভালো অ্যাক্টর। ঠিক আছে, তো যাই হোক, এবার আমাদের নেক্সট অ্যাক্টরকে ডেকে নেবো। তো আমাদের তার নাম হচ্ছে রানা, যে আমাদের ড্রোন অপারেটর, এবং বলতে পারো মানে পরিচালনাও করে আমাদের শর্ট ফিল্ম। ঠিক আছে, তো ওকে ডেকে নেবো। রানা, তো রানা তো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে তোমাকে যেটা জিজ্ঞাসা করবো, তুমি কেমন আছো সেটা। আছি, খুবই ভালো আছি। চারিদিকে বৃষ্টি, মানুষের অনেকজনের যাদের মাটির বাড়ি তাদের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, দেখে খুব খারাপ লাগছিল। আর আগের দিন রাতে আমরা অনেক মজা করেছি, ভাবতে পারি না যে বৃষ্টিটা এরকম হবে, তো সেই জন্য একটু আপসেট আছি, তাছাড়া মোটামুটি ভালো আছি। আচ্ছা, আর একটা কথা যেটা হচ্ছে, আমরা যখন পুতুলের রাজবাড়ির শুট আমরা শুট যখন করি, ঠিক আছে, তখন একটা জায়গায় দেখেছি কি যে যখন আতর যখন গায়েব হয়ে যায়, ঠিক আছে, সেই সিনটা তোমার যে আমরা যে ভেবেছি যে আতর হঠাৎ করে গায়েব হয়ে গেল, ঠিক আছে, সেই সিনটা আমাদের মাথায় কি করে এলো জিনিসটা? মেন কথা হলো পুরো জিনিসটা প্রথমত আমরা কোনো রকম স্ক্রিপ্ট ফলো করিনি, ঠিক আছে। আমরা ভেবেছিলাম যে আতরকে গায়েব করব, কিন্তু কি করে গায়েব করব, কি হবে, তারপরে নেক্সট ডায়লগ কি হবে, এটা মানে কারোই মানে মাথায় মানে আসেনি। মানে যা শ্যুট করতে করতে তো এরকম করে বল, ও বলছে না এটা ভালো লাগে না, তো এরকম করে বল, মানে এরকম করতে করতে জিনিসটা হলো। তারপর দেখলাম জিনিসটা খুব সুন্দর মেকআপ হলো। আর বারবার আমরা লাইভ এসে বলেছি ফেসবুকে যে পুরো জিনিসটা কিন্তু আমাদের এক ফুটো স্ক্রিপ্ট নেই, ঠিক আছে। আমরা মানে পুরো জিনিসটা মানে ইনস্ট্যান্ট ওখানে মানে থাকাকালীন মানে যেটা মাথায় আসছে আমরা সেটাই করে ফেলেছি। তার মধ্যে মাঝে মাঝে দু একটা আমাদের কালমন্দও হয়েছে, যেটা আমরা ভাবতে পারি না যে এরকম মানে দর্শক বলবে যে এগুলো করো না। আমাদের করা ভুল হয়েছে, কারণ যেহেতু পুরো জিনিসটা মানে নন স্ক্রিপ্ট, তো এরকমই হয় জিনিসটা। আচ্ছা, আর একটা কথা ধর আমি যেটা জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে যখন আতর যখন গায়েব হয়ে যায়, ঠিক আছে, যখন আমরা করেছি হয়তো দর্শকরা জানে জিনিসটা, আতর যখন গায়েব হয়ে যায়, তুমি যখন ওকে খুঁজতে আসো, ঠিক আছে, তারপরে হঠাৎ করে দেখলাম নাকি যে ওয়াসিম তোমার পিছনে চলে এসেছে, ঠিক আছে, তো তখন তোমার অভিজ্ঞতা কি, মানে তোমার মনের মধ্যে কি তখন সত্যি করে ভয় ভয় ভাবছিল, নাকি তুমি অ্যাক্টিং এর মধ্যে ফুটিয়ে তুলছিলে? হ্যাঁ, মেন কথা হলো এই জিনিসটা তুমি প্রশ্নটা না করলেও আমি বলতাম। তা প্রথমেই যখন বললাম যে আমাদের কিন্তু পুরো নাটকটা স্ক্রিপ্টেড নয়, তা আতর গায়েব হয়ে যাবে এরকম ব্যাপার, আতরকে খোঁজাখুঁজি করবো এই ধরনের একটা জিনিস ভেবে রেখেছিলাম। হ্যাঁ, স্ক্রিপ্টের মধ্যে ছিল না যে ওয়াসিম আমার পিছনে এসে দাঁড়াবে আর আমি ওকে দেখে ভয় পেয়ে যাবো, এরকম কিছু আর ছিল না। তা আমি যখন আতরকে খোঁজাখুঁজি করি, দেখুন মানে দেখি ওয়াসিম আমার সামনে ভূতের মতন এসে মানে স্টেট মানে দাঁড়িয়ে এসে আমার পিছনে চলে এসছে। আমি যখন ঘুরে দাঁড়াই, দেখুন মানে ওয়াসিমকে দেখে মানে পুরো একদম মানে ঘাবড়ে যায় ভয়, ঠিক আছে। তখন মানে ওই জিনিস এতটাই ঘাবড়ে হয়ে গেছে, ক্যামেরাটা মানে সবাই অফ করতে হলো, মানে আমার তখন অবস্থা খারাপ। আর দেখুন ছেলেরা একটা কথাই বলছে যে এই যে জিনিসটা দিলি, এই জিনিসটা কর, হ্যাঁ, কিন্তু না বলি ব্যাপারটা, কিন্তু প্রথমে যে আমি ঘাবড়ে গিয়েছিলাম সেটা তো আমার রিয়েল ছিল, কিন্তু তারপরে যেটা আমাদের দেখানো হয়েছে শর্ট ফিল্মের মধ্যে সেটা কিন্তু ধরো স্ক্রিপ্টেড বলতে পারো, কারণ ধরো আমরা একবার অলরেডি করে ফেলেছি, সেই জিনিসটা আবার রিটেক চলছে। কিন্তু প্রথম যে আমি ঘাবড়ে গিয়েছিলাম সেটা যদি দিত না, তাহলে মানে সেটা মানে আরো সুন্দর হতো। কারণ ধরো প্রথম যেটা হয়েছিল না, সেটা পুরোপুরি সত্যিকার আমি ভেবেছিলাম হয়তো কোনো ক্ষুদ্রতা হয়তো আমার পিছনে দাঁড়িয়ে আছে, মানে মানে অবস্থা পুরো একদম খারাপ, মানে মোটামুটি 10 মিনিট মানে শুট বন্ধ ছিল।
মানে জিনিসটা এরকম হয়ে গেছিল যে তুমিও জানতে না যে না, না। হঠাৎ করে ওয়াসিম চলে আসবে তোমার পিছনে এবং আর ওয়াসিম খুব সুন্দর একটা জিনিস ভেবেছিল যে পিছনে এরকম দাঁড়াবো। তোমাকে ভয় কিন্তু- দেখানোর জন্য করেছিল। না না, ও ভাবেনি হয়তো যে আমি ভয় পেয়ে যাবো, ঠিক আছে, কিন্তু মানে কি ও তো রাত 8টা 9টা বাজছে, সেই সময় ভয় পেয়ে যাওয়া স্বাভাবিক। আবহাওয়াটা খুব একটা খারাপ ছিল না, হ্যাঁ, এরকমই হয়েছিল ব্যাপারটা। একদম। হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা তোমাকে যেটা তুমি যে দেখলাম যে জমিদার অত্যাচারে তুমি যে একটা জমিদার হয়েছিল, ঠিক আছে, এবং তোমার অ্যাক্টিং বলতে পারো এক ধরনের খুব অসাধারণ অ্যাক্টিং ছিল এবং সবাই ম্যাক্সিমাম জনই মানে রাজবাড়ির পরে ওটাকে বেশি পছন্দ করেছে। তো তুমি প্রথম কি করে ভাবলে যে আমি জমিদার হব, বা এই ক্যারেক্টার কেউ তোমাকে দেওয়া হয়েছিল নাকি তুমি নিজে থেকে ভেবেছো? না, জমিদার প্রথম কথা রাজ মানে এখন গোপটা হালকা একটু ছোট করেছি, মানে গোপটা ঘুরে মানে মুখে ঢুকে যেত। তা মানে জমিদারের একটা নাটক লেখা হয়েছিল যেটা হিম লিখেছিল। তো রাজ বলছে যে জমিদারদের একটু গোপ টোপ থাকলে ভালো লাগবে। তা আমাদের ছেলেগুলো প্রায় সবারই গোপ আছে, কিন্তু গোপ দাঁড়িয়ে নাই বলতে আমারই। কিন্তু মানে আমার গোপটা এমন একটা সিচুয়েশন ছিল যে আমার গোপটা এরকম পাকালে উপর দিয়ে মানে গোল করে ঘুরে যেত। তখন রাজ আমাকে বললো তাহলে জমিদারের পার্টটা তুই কর। আমি ঠিক আছে আমি করবো। এবারে মেন কথা ইউনিফর্ম তো দরকার। এবারে মেন কথা আমি যে ড্রেসটা পরেছিলাম সেটা অ্যাকচুয়ালি কোনো রকম জমিদারের ড্রেস না, ওটা অ্যাকচুয়ালি আমার বাপ যখন বিয়ে করতে গিয়েছিল আজ থেকে 23-24 বছর আগেকার, দেখুন আমার বাপের ওটা বিয়ের ড্রেস, তা ওই ড্রেসটা আমি পরেছিলাম। আর দর্শকরা আমার ড্রেসটা খুব সুন্দর পছন্দ করেছে। আর জমিদারের মধ্যে আর একটা মেন যে জিনিসটা হলো, এটা তো পুরো নাটকটা তো জমিদারকে নিয়ে, কিন্তু জমিদারের যে জমিদারের ডায়লগ অনেকটা কম ছিল। হ্যাঁ, নায়েব আর আমাদের শ্যামল দাস বেশি বলতো, আমি জমিদার হিসেবে শুধু মাথা নাড়াচ্ছিলাম, ঠিক আছে। আমার মনে হয় জমিদারের আর একটু 2-4টা ডায়লগ ভালো হতো। আরো ভালো। হ্যাঁ, হিমকে বলবো হিম তুমি আরো মানে যেগুলো মানে মেন লিড মানে যাকে রাখবে তার ডায়লগটা একটু বেশি রাখার চেষ্টা করবে, কারণ ধরো যে মেন মানে অ্যাক্টর থাকবে যে কোনো শর্ট ফিল্মে তার ডায়লগটা একটু বেশি হলে ভালো হয় আর কি। একদম। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি যেটা করতে চাই, যেটা একটু আগে আমাদের ওয়াসিম বলে গেল, ঠিক আছে, তোমাদের যে একটা গরমাগরমি যে ব্যাপার একটা হয়েছিল, ঠিক আছে, এই গরমাগরমিটা তোমার মুখ থেকে একটু শুনতে চাই। এই ব্যাপারটা আমার মনে হয় যেন দর্শককে না শেয়ার করলে হয়, কারণ এটা আমাদের পার্সোনাল ব্যাপার। আর একটা তোমাকে প্রশ্ন করতে চাই, যেটা আমার যে পার্ট 2 আমাদের আসবে, সামনে পার্ট 2 আসবে, এটা তো আমাদের সবারই ডিমান্ড বলতে পারো, এখন সবাই চাই যে পার্ট 2 তাড়াতাড়ি আসুক, ঠিক আছে। তো এরকম আমাদের জমিদারের পার্ট 2 মানে এটাও চাইছে যে সবাই তাড়াতাড়ি আসুক। এটা মানে এখন তো তুমি নিয়ে আসবে ধরো রাজবাড়ি পার্ট 2, জমিদারের পার্ট 2টা কতদিন পর আসবে, বা এটা যদি একটু বলে দাও। জমিদারের পার্ট 2 মেন কথা যেটা হয়ে গিয়েছে যে আমাদের প্রথম কথা হলো ছেলে খুব কম। এবারে পার্ট 1-এ জমিদার পার্ট 1-এ আমাদের ম্যাক্সিমাম সব ছেলেকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এবারে ওখানে পড়ে থাকছে একটা চাষি হিসাবে পড়ে থাকে রাফাই, যে বলছে নাকি জমিদারের উপর প্রতিশোধ নেবো। হ্যাঁ, এবার সে তো একা তো প্রতিশোধ নেবে না, তার জন্য আরো কিছু ছেলে দরকার। তা আমি বলবো যে আমাদের এই শর্ট ফিল্মে কেউ যদি কাজ করতে যদি ইচ্ছুক হও কোনো ছেলে, ঠিক আছে, তা আমাদের সাথে যোগাযোগ করবে, তাহলে আমরা যদি আর 2-4টে ছেলে পাই তাহলে আমরা শ্যুটটা শুরু করবো। একদম, অসংখ্য ধন্যবাদ রানা তোমাকে এখানে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য এবং আমাদের দর্শককে তোমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এখানে ডাকার জন্য। Thank you. তো আমরা রানার মুখ থেকে ওর অভিজ্ঞতা শুনলাম এবং খুব সুন্দর ওর অভিজ্ঞতা, এবং আমাদের সঙ্গে এত সুন্দর একটা অ্যাক্টর মানে আমাদের সঙ্গে খুব সুন্দর সুন্দর অভিনয় করেছে, যেটা ওর অভিজ্ঞতা ওর মুখ থেকে শুনলে এবং আমাদের সঙ্গে খুব ভালো লাগলো শুনে। এবার তো যাই হোক, এবার আমরা আমাদের নেক্সট অ্যাক্টর আমাদের রবিউলকে ডেকে নেবো, যে হচ্ছে আমাদের এখন নতুন অ্যাক্টর এক ধরনের বলতে পারো। এবং তোমরা জানো নাকি জানি না, হয়তো ম্যাক্সিমাম জন চিনো, আর যারা লোকালে আছে তারা ম্যাক্সিমাম চিনো, কিন্তু ও হচ্ছে সিআইএসএফ এর চাকরি করে, ঠিক আছে, যে আমাদের সঙ্গে ফিল্মে মোগল ফিল্মসে এসে জয়েন হয়েছে। তো তাকে এখন আমরা ডেকে। তো রবিউল, প্রথমেই তোমাকে বলবো তুমি কেমন আছো সেটা একটু বলো। খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভাই ভালো আছি। তো প্রথমত হচ্ছে তোমার কাছে আমাকে তো নিজেকে একটু ভয় ভয় ভাব লাগছে, ঠিক আছে, কারণ হচ্ছে তুমি মানে সবাই জানে আর কি, আমাদের এখানে যারা লোকাল এরিয়ায় যারা দেখছে তারা সবাই জানে যে তুমি একটা সিআইএসএফ এর চাকরি করো, ঠিক আছে। তো তোমাকে প্রথমেই আমি যে কথাটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে তুমি যে আমাদের মোগল ফিল্মসে এসে জয়েন দিয়েছো বা আমাদের সঙ্গে এসে অ্যাক্টিং করছো, তো তুমি কি প্রথমে আর কি করেছিলে কি অ্যাক্টিং এরকম, বা তোমাদের যখন ক্যাম্প হয়েছিল বা ক্যাম্পে তুমি এরকম অ্যাক্টিং করেছিলে? দেখো, জীবনে প্রথম মানে যেটা করি এখানে সেটা প্রথম করেছি, এর আগে কোনোদিনই কোথাও কিছু করিনি, এটাই ফার্স্ট। আচ্ছা, তাহলে তোমার মনে এটা কি করে এলো যে না আমি অ্যাক্টিং করবো মোগল ফিল্মসে গিয়ে ওই যে ছেলেদের সঙ্গে আমরা অ্যাক্টিং করবো, এটা কি হতো? এটা অ্যাকচুয়ালি কিরকম বলো তো, যে তোমরা প্রথম ভিডিওগুলো করেছিলে, সব ভিডিওগুলো দেখেছি প্রথম থেকেই। তো একটা
তোমাদের উৎসাহ দেওয়ার জন্য বলতে পারো, ঠিক আছে, ওই জন্য তোমাদের এখানে মানে তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য গ্রুপে জয়েন করা। আচ্ছা, আর একটা কথা তোমাকে যেটা জিজ্ঞাসা করতে চাই সেটা হচ্ছে আমাদের যে ভুতুরে রাজবাড়ি সেটা নিশ্চয়ই তুমি দেখেছো। তো ভুতুরের রাজবাড়ি যে আমাদের শর্ট ফিল্মটা হয়েছিল সেটা কেমন হয়েছিল, যেটা আমরা দর্শকরা প্রত্যেকটা মানুষই বলেছি খুব ভালো হয়েছে, বা হয়তো কিছু কিছু নেগেটিভও অনেকজন বলেছে, তো সবাই তো ভালো বলবে না, এবং আমরা যারা যারা বলছে যে নেগেটিভ কিছু, তারা আমরা চেষ্টা করবো সেটা আর কি ওভারকাম করার। তো তোমার মুখ থেকে শুনতে চাই যে আমরা কেমন এইটা অ্যাক্টিংটা হচ্ছে। অ্যাকচুয়ালি বলতে গেলে তোমার ভূতের রাজবাড়ি তোমাদের প্রথম ভিডিও ছিল ওটা, ঠিক আছে। তো সবাই মানে প্রথম ক্যামেরার সামনে এসে অভিনয় করে, তো নিজেদের যার যেটা মানে এক্সপিরিয়েন্স বা বিভিন্ন ধরনের ভিডিও দেখে যেগুলো এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো তাদের এর মাধ্যমে ফুটিয়ে তুলেছে, কিন্তু তবুও ফার্স্ট ভিডিও অনেক ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, এর তার মানে কি বলতে আছে এরপরে যে ভিডিওগুলো এসে বা শর্ট ফিল্ম সেগুলো কি ভালো হয়? ভালো তো অবশ্যই, প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা মানে এতে নিজে নিজে ইমপ্রুভ আর নিজে নিজে বুঝতে পারবে। একদম। আর একটা কথা তোমাকে যেটা জিজ্ঞাসা করতে চাই, তুমি এখন সিআইএসএফ এ চাকরি করছো, তো তুমি কি পরবর্তীকালে আমাদের মোগল ফিল্মসে জয়েন দিতে চাও কি, মানে এখন কিছু দিনের জন্য এসেছো এখানে? না, এটা সিক্রেট থাক, সিক্রেট ম্যাটার, এটা অডিয়েন্সদেরকে এই মুহূর্তে শেয়ার করছি না, পরে শেয়ার করা যাবে। আচ্ছা, পরে শেয়ার করে দিই। তো যাই হোক, আমরা তুমি তার একটা তবে এটা বলবো যে যখন আমি ছুটিতে আসবো যতটা টাইম পাবো দেওয়ার চেষ্টা করবো। একদম। আর একটা কথা তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ফিল্মসে পার্ট 2টা আমাদের আসতে চলেছে, সেটা হয়তো এই শনিবার আসার কথা ছিল, তো যে কোনো কারণে বা বৃষ্টির কারণে আমরা দিতে পারিনি। তো তোমার এটা এটা যেহেতু তুমি আমাদের একটা মেম্বার, ঠিক আছে, তো তুমি আর তোমার সেটা কিরকম মনে হচ্ছিল, যে মানে একটা দুঃখ দুঃখ ভাব লেগেছিল যে এটা দিতে পারলাম না, এই যে শর্ট ফিল্মটা আসবে এটা দিতে পারলাম না, এরকম কিছু মনে হয়েছিল? খারাপ লাগা বলতে কিছু কিছু সময় সিচুয়েশনটাকে মেনে নিতে হয়, কারণ হচ্ছে এখন বর্ষার সময় হঠাৎ করে যে এইভাবে বৃষ্টি হয়ে যাবে, আর বৃষ্টি মানে একদম কন্টিনিউ বৃষ্টি, যার কারণে হয়তো দিতে পারিনি, খারাপ লেগেছিল। তবু চেষ্টা করলাম একটা কিছু অন্যরকম ভাবে একটু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, নতুন কিছু করার। আচ্ছা, আর একটা তোমাকে যেটা দেখলাম যে বেকারত্বের জ্বালাতে তুমি প্রথম অ্যাক্টিং করেছো, ঠিক আছে, প্রথম তোমার প্রতিভাটাকে তুলে ধরেছো, ঠিক আছে। তো সেই যে বেকারত্বের জ্বালাতে তুমি যখন অ্যাক্টিং করছিলে, ঠিক আছে, তখন তোমার কি মনে একটা ভয় ভাব লাগছিল, যে এরকম নার্ভাস ফিল করছিল? আমি তো খুব এক্সাইটেড ছিলাম তখন, যে প্রথম কোনো মানে ভিডিওতে আমি অ্যাক্টিং করছি, খুবই ভালো লেগেছিল। আচ্ছা, তো যাই হোক, তোমার খুব সুন্দর একটা অ্যাক্টিং ওখানে করেছো, এবং খুব সত্যি খুব ভালো অ্যাক্টিং নিয়ে ওটা। আর একটা কথা যেটা বলতে, যেটা আমাদের গ্রীষ্মের অভিযান যেটা শর্ট ফিল্ম ছিল, তো তুমি প্রথম থেকেই ছিলে, ঠিক আছে। তো তোমাকে যেটা দেখেছি সেটা হচ্ছে তুমি একটা ডাকাতের রোলে ছিলে, মানে একটা তুমি একটা ফৌজে চাকরি করো, তারপরে তুমি ডাকাতের রোলে এসেছো, মানে এটা একটা মানে কিরকম হজম হচ্ছে না মনে হচ্ছে জিনিসটা। ব্যাপারটা এটা কি, যে এরকম ব্যাপার একটা অ্যাক্টরের কাছে অ্যাক্টিংটা সেটা কি ধরনের হবে সেটা ম্যাটার করে না, সেটা যে কোনো ধরনের অ্যাক্টিং হোক না কেন, সেটাকে সেভাবে ফুটিয়ে তোলাটা অ্যাক্টরের মূল মানে যেটা একটা হয়, ঠিক আছে, যে মূল লক্ষ্য হয় সেটাই, যে ধরনের একটা মানে অ্যাক্টিং দেওয়া হোক সেটাকে অডিয়েন্সের সামনে সেইভাবে ফুটিয়ে তোলা। তো আমি চেষ্টা করেছিলাম, হয়তো হয়নি বা হয়েছে কিনা সেটা অডিয়েন্সরা জানে, বাট নিজের বেস্টটাই দেওয়ার চেষ্টা করেছিলাম। না, খুব সুন্দর অ্যাক্টিং করেছো, এবং খুব সত্যি খুব ভালো অ্যাক্টিং করেছো। তোমার সঙ্গে রপাই ছিল, যে ও খুব সুন্দর অ্যাক্টিং করেছে, ও তো অনেক এক্সপিরিয়েন্স আমার থেকে বেশি, এবং খুব ভালো অ্যাক্টরও একজন করতে পারো। আর একটা কথা যেটা, আচ্ছা, তোমাকে যখন ডাইরেক্টর স্যার যখন বললো যে তোমাকে ডাকাতের রোলে তোমাকে রাখা হবে, ঠিক আছে, তো তোমার মনে কি এটা সত্যি হয়েছিল যে না আমি ডাকাতের রোলটাই করবো, নাকি যে আরো অন্য রোল দিলে আমাকে ভালো হতো, যেহেতু আমি একটা সরকারি চাকরি করি, মানে তো আবার যে সে চাকরি নয়, যেটা আমি ফৌজে চাকরি করি, ঠিক আছে, তারপরেও তোমার মনে হয়েছিল যে সত্যি করেই আমি ডাইরেক্টরের কথা শুনে আমি ডাকাতের রোলটা করবো, নি অন্য কিছু রোল দিলে ভালো হতো? প্রথমবার যখন বললো ডাকাতের সর্দারের মানে এটা রোলটা করতে হবে, তখন প্রথমবারই আমি অ্যাক্টিং হয়ে যাই, প্রথমেই হ্যাঁ বলে দিই। তার কারণ হচ্ছে আমি প্রথমেই বললাম, এর আগে বললাম যে এরকম অ্যাক্টরের কাছে অ্যাক্টিংটা ফুটিয়ে তোলাটাই মেন, সেটা যে কোনো অ্যাক্টিং হতে পারে। একদম। এবং তোমাকে আমি যেটা দেখেছি, মানে প্রত্যেকটা সব সদস্যরাই দেখেছে, হয়তো যারা দর্শক আছে তারা দেখতে পায়নি, যেটা তুমি যখন অ্যাক্টিং করছিলে, তোমার মধ্যে সেই ফৌজদারি ভাবটা চলে আসছিল তোমার মধ্যে, যে সিআইএসএফ তুমি যে চাকরি করো, যেভাবে তুমি জীবনযাপন করো ওখানে, সেই জিনিসটা তোমার মধ্যে চলে আসছিল, যেটা তাহলে হয়তো মানে ডাকাতের রোলে প্রথমে হচ্ছিল, যেটা ফৌজ চলে আসছিল,
তো পরে তারপর তুমি আবার অ্যাক্টিংটা করেছো, যেটা সত্যি মানে অমায়িক যাকে বলে, খুব সুন্দর একটা অ্যাক্টিং করেছো এবং প্রত্যেকটা মানুষেরই এটা পছন্দ হয়েছে, ঠিক আছে। তো তোমাকে আর একটা কথা যে জানতে চাই, সেটা হচ্ছে তুমি যে পার্ট 2 আসবে আমাদের রাজবাড়ি পার্ট 2, সেটা কি তুমি আমাদের সঙ্গে সেখানে জয়েন দেবে নাকি তুমি চলে যাচ্ছো? আমি চলে যাচ্ছি সামনে 6 তারিখে। যদি তার আগে হয়ে যায় তো অবশ্যই করার চেষ্টা করব। যেটা তোমাকে একটা রোলও বলা হয়েছে, যে তোমার সঙ্গে ডিসকাস করা হয়েছে যে এই রোলটা তোমাকে, যেটা তো অবশ্যই তোমাকে থ্যাংক ইউ এখানে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আমাদের যে তোমার যে অভিজ্ঞতা আমাদের যে মঙ্গলকোট ফিল্মসে, বা দেখো আমরা যে মঙ্গলকোট ফিল্মসে আমরা যে শুট করছি বা শর্ট ফিল্ম আমরা বানাচ্ছি, আমরা তো নিজেরা বুঝতে পারছি না যে কেমন করছি। তুমি প্রথম থেকে বাইরে থেকে দেখেছো এবং প্রত্যেকটা দর্শকই বলেছে আমাদের খুব সুন্দর হয়েছে, এবং তুমিও যে আমাদেরকে বললে এটা আমাদের আরো মোটিভেট করবে, আমাদের আরো সামনে দিকে এগিয়ে যাওয়ার আমাদের একটা পথ বলতে পারো। তো অবশ্যই তোমাকে থ্যাংক ইউ এখানে আসার জন্য এবং আমাদের দর্শকদের সামনে কিছু মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। তো আমরা রবীন্দ্র থেকে ওর অভিজ্ঞতা শুনলাম, ঠিক আছে। তো এক ধরনের বলতে পারো ও আমাদের প্রত্যেকটা ভিডিও আমাদের খুব ভালোভাবে দেখেছে এবং আমাদেরকে বলেছে যে এটা হলে এটা মানে আমরা যেখানে একটু একটু কমতি ছিল সেটা আমাদের এখান থেকে এটা করলে আরো ভালো হতো। তো আমরা সেটা নিয়ে আরো কাজ করছি এবং সেটা আরো বেটার করার আমরা চেষ্টা করছি। তো আমাদের নেক্সট অ্যাক্টর, এখন আমরা আমাদের নেক্সট অ্যাক্টরকে ডেকে নেবো, সেটা হচ্ছে আমাদের কল্যাণকে। তো কল্যাণ, তোমাকে প্রথম থেকে দেখেছি যে খুব ভালো অ্যাক্টিং করছো, লাস্ট দুটো ভিডিওতে তুমি আমাদের সঙ্গে আছো এবং খুব ভালো অ্যাক্টিং করছো। তো তোমাকে আমি প্রথমেই যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে আমাদের যে এই শর্ট ফিল্মের যে আমরা তৈরি করছি বা মূল ফিল্মসে প্রথম থেকে তুমি তো ছিলে না, তো তোমার মনে কিভাবে এলো যে না আমি এই মূল ফিল্মসের সঙ্গে কাজ করবো এবং এদের সঙ্গেই আমি জয়েন দেবো, এটা কিভাবে তোমার মনে হলো? আমি একদিন মানে আমাদের বন্ধুদের সঙ্গে তো সবসময় থাকি, আমার একটা গ্রুপ, সেহেতু একদিন আমি যাই একটা শুটিং দেখতে। তো আমার শুটিং দেখে খুবই ভালো লাগে এবং আমার নিজের মনে ইন্টারেস্ট থাকে যে না আমিও কিছু করে দেখাতে। সেই জন্য আমি ভাবলাম যে আমিও একটা দুটো ভিডিও বানাই। এবার আমি যুক্ত হয়ে গেছি, যেহেতু আমি চাই আরো ভাবে যুক্ত হতে, আরো গভীর। আচ্ছা, তো তুমি আগে কোনোদিন কোনো অ্যাক্টিং করেছো বা কোনোদিন কোনো নাটকে বা কোনো স্কুলে যে নাটক এগুলো হয়, প্রোগ্রাম গুলো হয়, সেখানে কোনোদিন কোনো কিছু করেছো? না, মানে এটা তোমার ফার্স্ট অ্যাক্টিং? আচ্ছা, তোমার অভিজ্ঞতা কেমন? আমাদের সঙ্গে কাজ করে তোমার কেমন লাগছে? অভিজ্ঞতা খুবই ভালো। মানে আমাদের তোমরা মানে আমাদের অ্যাক্টিং দেখছো, তোমরা লাইভ দেখছো, ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে যুক্ত আছো, তো তোমার আমাদের সবার অ্যাক্টিং কেমন লাগছে? যেটা হয়তো দর্শকের সবাই বলেছে যে ওরা ভালো করছে, এরা শর্ট ফিল্ম ভালো করছে, এদের চ্যানেল আরো বড় হবে পরবর্তীকালে। তো তোমার কি মনে হয়? আমি চাই এই মঙ্গলকোট ফিল্ম চ্যানেলটি আরো উন্নত হোক, আরো অনেক উপরে যাবে। আচ্ছা, আর একটা কথা তোমাকে বলবো, তুমি তোমার আচ্ছা আমাদের যে মঙ্গলকোট ফিল্মসে তোমার প্রথম ভিডিও কোনটা ছিল? মানে আমাদের প্রথম অ্যাক্টিং তোমার কোন শর্ট ফিল্ম ছিল? প্রথম অ্যাক্টিং বেকারত্বের জ্বালা, আমাজনের জ্বালা করছে। তো তারপরে দেখেছি তোমাকে যে যে গ্রীষ্মের অভিযান যে শর্ট ফিল্মটা এসেছিল, সেটাতে তোমাকে জঙ্গলি হিসাবে তোমাকে দেখেছি, বা জঙ্গলে বাস করে এরকম এটা দেখেছি। তোমার মধ্যে এটা কিভাবে এলো যে না আমি অ্যাক্টিংটা খুব ভালো পারবো? মানে আমাদের যে ডাইরেক্টর সাহেব আছেন তিনি রোল দিলেন, আর আমি কোনো জিনিসে না বলতে না, আর কোনো কাজ ছোট কিংবা বড় এসবে কোনো ব্যাপার না, দিয়েছে অ্যাক্টিং করতে হবে আর ভালোভাবে করতে হবে একদম। আর সত্যি কথা বলতে তুমি সত্যি আমাদের প্রত্যেক ছেলে অ্যাক্টিভ, তার সঙ্গে তুমি খুব অ্যাক্টিভ আছো আমাদের সঙ্গে, এবং একটা জিনিস আমি খুব লক্ষ্য করেছি যে তুমি শুটিং এর আগে তুমি মানে আমরা তোমাকে কল করার আগে তুমি আমাদেরকে কল করো যে কখন আমি যাবো, এটা আমাদেরকে খুব ভালো লেগেছে। তো অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে থাকার জন্য এবং আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য এবং দর্শকদেরকে তোমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা শুনলাম আমাদের কল্যাণের মুখ থেকে ওর অভিজ্ঞতা এবং আমাদের নতুন ছেলে যে লাস্ট দুটো ভিডিও থেকে আমাদের সঙ্গে জয়েন দিয়েছে এবং খুব ভালো অ্যাক্টিং করছে এবং আমরা সবাই আরো ভালো দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, এবার আমাদের মেন যে আমাদের চ্যানেলের মেন লোক, ঠিক আছে, বা মেন যে বলতে পারো ও ছাড়া হবে না এক ধরনের বলতে পারো, সে হচ্ছে আমাদের ডাইরেক্টর, প্রডিউসার এবং এডিটর, ক্যামেরাম্যান, সব দিক থেকেই বলতে পারো ও আছে। মানে ও না থাকলে আমাদের হবে না, সেটা হচ্ছে আমাদের রাজ। এখন আমাদের রাজকে ডেকে নেব। তো আমরা
সত্যি কথা বলতে যে এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ, এই মানুষটা না থাকলে হয়তো আমরা শর্ট মানে মঙ্গলকোট ফিল্মস এই যে একটা চ্যানেল আমরা করেছি বা এত সুন্দর সুন্দর শর্ট ফিল্ম আমরা তোমাদেরকে উপহার দিচ্ছি সেটা একদমই হতো না। তো প্রথমেই রাজকে জিজ্ঞাসা করো তুমি কেমন আছো? খুবই ভালো আছি। গতকাল মানে রাত্রে বৃষ্টির জন্য ফেসে গেছিলাম স্টুডিওতে, তো শেষ মেশ আমাদের ভিজে ভিজে যেতে হলো। সেটা আমাদের মঙ্গলকোট ফিল্মস মানে পেজে, ফেসবুক পেজে দেখিয়েছে রানা যে কিভাবে আমরা ভিজে ভিজে বাড়ি গেলাম। তো সেই ধরুন আমার একটু ঠান্ডা লেগে গেছে, কথা বুঝতেই পারছো কথাতে, আর এর একদম শরীর খারাপ ছিল একটু, তো এই হয়ে চলে যাচ্ছে। তুমি কেমন আছো? একদম ভালো আছি। তো তোমাকে আমি প্রথমেই যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে আমাদের যে মঙ্গলকোট ফিল্মস যে চ্যানেলটা, এই চ্যানেলটা তোমার মাথায় কি করে এলো যে না একটা মঙ্গলকোট ফিল্মস আমাদেরকে করতে হবে, একটা শর্ট ফিল্মের চ্যানেল একটা বানাতে হবে, তোমার মাথায় কি? দেখো, মাথায় আসার কিছু নয়, মানে আমার একার মাথায় কিছু নয়, ঠিক আছে। হঠাৎ মানে আমরা ভলিবল খেলি লালডাঙ্গা মাঠে, তো সেখানে খেলা করার পর আমরা হঠাৎ মানে মাথায় চিন্তা এলো, মানে তুমি ছিলে সেখানে, রানা ছিল, ওয়াসিম ছিল, ঠিক আছে। তো সেখানে মানে মাথায় চিন্তাধারা এলো যে একটা আমাদের শর্ট ফিল্ম তৈরি করা, কি রিলেটেড, মানে একটা হরর একটা স্টোরি হবে, ঠিক আছে। তো হরর স্টোরি এবারে কিরকম হবে, স্টোরি নেই আমাদের কাছে, কোনো স্ক্রিপ্ট নেই, ঠিক আছে, কোনো রকম কিছু নেই। তো সেটাও মানে আমাদের ইনস্ট্যান্ট, মানে এমন মানে আগ্রহী ছিল সেটাগুলো, ইনস্ট্যান্ট আমাদের স্ক্রিপ্ট ওখানে রেডি হয়ে গেল, মানে ওই স্পটে ওইখানেই 1 ঘন্টা আমাদের 1.5 ঘন্টায় মানে এরপর কি হবে, এরপর লেখালেখি নয়, মানে মুখে মুখে হয়ে গেল যে এরপর কি হবে না হবে, হ্যাঁ স্টোরিটা কিরকম গোছানো হবে, মানে সেটা আমাদের মানে অন দ্য স্পট হয়ে গেল। আর সেখান থেকেই আমাদের মানে শুরু মঙ্গলকোট ফিল্মস এর জার্নি। আর মঙ্গলকোট ফিল্ম চ্যানেলটা তখন আমরা ক্রিয়েট করিনি, আমরা ওই শর্ট ফিল্মটা শুট করার পর আমরা মঙ্গলকোট ফিল্মসটা মানে চ্যানেলটা ক্রিয়েট করেছি, তারপর সবার মানে সাথ নিয়ে। আমার একা ক্রেডিট কিছু নেই, মানে তোমাদের ছাড়া আমরা মানে শূন্য। মানে আমরা ভেবেছিলাম 1 বছর আগে যে একটা মানে করবো এরকম ভিডিও, কিন্তু তখন চ্যানেল করাও ছিল, মানে ভিডিও করা হয়নি, কিছু করা হয়নি, মানে 1 বছর আগেরকার প্ল্যানটা। আর হলো আমাদের আচ্ছা, এখানে আর একটু তোমাকে দাঁড় করাচ্ছি, এটা আমি তোমাকে এই প্রশ্নটা আমি করতাম এরপরেই। তো আমরা মানে তুমি যে আগে 1 বছর আগে মানে এই যে শর্ট ফিল্মটা এখন আমরা তৈরি করছি, এর আগে 1 বছর আগে বলেছিলে যে শর্ট ফিল্ম করে, এমনকি তুমি চ্যানেলও তৈরি করে ফেলেছিলে। তো তখন কেন তুমি শুরু করতে পারো, বা তখন শুরু করলে হয়তো এখন অনেকটা বড় হয়ে যেত, তো তখন কেন শুরু করো? তখন শুরু করার ব্যাপার হচ্ছে যে মানে অ্যাক্টিভিটিস যেটা মানে আমাদের যে সবার উপস্থিতি আর কি, সেটা কম ছিল একটু। সবাই তখন আমি নিজের ব্যবসা শুরু করেছি, প্রথম সবাই মানে কাজ শুরু করেছে, ঠিক আছে। তো তখন মানে মুখে বলাটাই মানে গল্পের মাধ্যমে যে করবো একটা ভিডিও করি, এরকম একটা মানে হয়ে গেছিল কথা কোনো রকম। তখন ইনস্ট্যান্ট চ্যানেল ক্রিয়েট হয়ে যায়, সবকিছু হয়ে যায়, কিন্তু ভিডিও হয় না, কারণ আমাদের অ্যাক্টিভিটিস কম ছিল। সেই জন্য আমরা 1 বছর পর ঠিক এই টাইমেই আর কি এসে মানে আমরা চ্যানেলটা শুরু করি, তারপর সবার সাথ নিয়ে সবাইকে নিয়ে আমরা চ্যানেল শুরু করি। আচ্ছা, আর একটা কথা, মানে আমরা সত্যি কথা বলতে তুমি যখন প্রথম আমাদের বলেছিলে যে আমরা যে চ্যানেল বানাবো, 1 বছর আগেকার কথা বলছিলাম, তো তখন তুমি ভেবেছিলে যে আমরা কমেডি ভিডিও বানাবো। তো হঠাৎ কমেডি ভিডিও ছেড়ে তুমি এখন ড্রামার ভিডিও বা এরকম ভিডিও আনছো? দেখো, এটা একটা পার্সোনাল ওপিনিয়ন বলতে পারো। মানে প্রথম থেকেই আমার একটু ডিটেকটিভ নিয়ে মানে একটু সাসপেন্স, মানে একটু ফিল্ম মেকিং নিয়ে আমার একটু এক্সাইটেড ছিলাম আর কি প্রথম থেকেই, যে একটা মানে ফিল্ম টাইপের একটা করবো। আর কমেডি ভিডিও তো ওরকম ফিল্ম টাইপের হয় না, তো একটু মুভির দিকে যাওয়ার চেষ্টা করছিলাম যে মুভিটা কিরকম করে কি করা যায় না করা যায়। তো সেই বিষয় নিয়ে আর কি ওই আগের মানে যে কন্টেন্টটা ভেবেছিলাম ফানি কন্টেন্ট, সেটা তো অনেক পেয়ে যাবে ইউটিউবে, সব রকম পেয়ে যাবে, কিন্তু ফিল্ম মেকিংটা পাবে না। নতুন কিছু আমরা একটু মানে একটু অ্যাডভেঞ্চার, হরর, হ্যাঁ স্যাড, মানে বর্তমান সময় নিয়ে যেটা চলছে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা নিয়ে টোটালটা নিয়ে আমরা মানে ভেবে শুরু করলাম একটা মানে ফিল্মস আর কি। আচ্ছা, এখানে আর একটা কথা তোমাকে বলতে চাই, যেটা হচ্ছে আমাদের এখন আমাদের টিমে বলতে পারো 9-10টা ছেলে আছে। তো তুমি প্রত্যেকটা ছেলেকে যখন তুমি জোগাড় করেছো, মানে এটা তোমার কি মনে হয়েছে যে না আমি জোগাড় করতে পারবো কি পারবো না? না, এখানে একটা কথা বলি আমি, যে এখানে মোস্ট অফ দ্য ক্রেডিট আছে আমাদের বিতানদা, ঠিক আছে। মোস্ট অফ দ্য ক্রেডিট বিতানদার আছে, কারণ বিতানদা না থাকলে, আমি একটা এক্সাম্পল দিই, বিতানদা মাঝে আমাদের একবার চলে গেছিল জমিদারের অত্যাচার যখন শুট করেছিলাম, তখন বিতানদা 1 সপ্তাহের জন্য মানে ও কাজের থ্রুতে চলে গেছিল বাইরে, ঠিক আছে। তো সেই জমিদারের অত্যাচার শুটটা করতে গিয়ে যে আমাদের কিরকম মানে স্ট্রাগল করতে হয়েছে, সেটা বিতানদা মানে না থাকার উপস্থিতিটা সেটা আমি বুঝে গিয়েছিলাম। সেটা একদমই নয়, এটা না, সেটা আমি সত্যি কথা বলছি, মানে এটাই সত্য আর কি। বিতানদার মানে এতক্ষণ বিতানদা ইন্টারভিউ নিচ্ছে, বিতানদাকে খুব এখানে মানে ইয়ে রোল আছে, মানে ছেলে কালেক্ট করা, মানে ম্যাক্সিমাম ছেলে
যেই চলে এলো সেই ডেকে দিল, কিন্তু বিধানটা প্রথম থেকে যে শুট করতে হবে। এই যেমন মঙ্গলকোট ফিল্মসে যে ভুতুরে রাজবাড়ি 2 সেটা শনিবার আসার কথা ছিল, কিন্তু আমরা এই ওয়েদারের জন্য করতে পারিনি। তো এর বিকল্পে কি দিতে হবে সেটাও বিধানদার কেটে বিধানদাই বলেছে এই করবো, তাড়াতাড়ি এসো, শুট করতে হবে, তাড়াতাড়ি এসো। তো সেইভাবেই শুরু। এটা একদমই না, এটা আমরা সবাই মিলে করেছি। না, না, ঠিক আছে। তো প্রথমে আরেকটা কথা তোমাকে যেটা আমি বলতে চাই, সেটা যে ভুতুরে রাজবাড়ি যে আমরা করেছি, মানে অন দ্য স্পট আমরা ভুতুরে রাজবাড়ি শুট করেছি, ঠিক আছে। তো তোমার মাথায় এটা কিভাবে এলো যে না এরকম করলে এটা ভালো হবে, মানে এরকম ভুতুরে কাহিনী যেটা আমরা দেখলাম যে আতরকে টেনে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলো তোমার মাথায় কিভাবে এলো যে না এই জিনিসটা অন দ্য, আমার যেহেতু স্ক্রিপ্ট ছিল না, ঠিক আছে, অন দা তোমার মানে অন দ্য স্পট তুমি যে এইগুলো বলেছো বা এরকম করলে ভালো হয়, এটা তোমার মাথায় কিভাবে? মাথায় কিছু না, ঠিক আছে। আমরা মঙ্গলকোট ফিল্মসের যে ভুতুরে রাজবাড়ি যে পার্ট 1টা করেছি সেটা স্ক্রিপ্ট ছাড়া করেছি, কিন্তু আমার একাই স্ক্রিপ্ট নয় সেখানে, মানে ক্রেডিটে রানার আছে, ওয়াসিমের, তোমারও আছে, এর মধ্যে রফাতে ছিল। তো এদেরকে ছাড়া মানে কিছু নয়, বলতে পারো যে দেখানোর ভিজুয়ালাইজ যেটা করা, মানে ডাইরেকশন, সেই ডাইরেকশনটা কিভাবে করতে হবে সেটা আমার মানে আমি বাংলা ওয়েব সিরিজ খুব দেখি, ঠিক আছে, মানে একটু সিনেমাটিক ভাব, মানে কিভাবে শর্ট নিতে হয় আর নিতে হয় এগুলো সব মানে আমার প্রচন্ড পরিমাণে দেখে অভ্যস্ত আর কি। তো সেখান থেকে আর কি এসছে যে এই শটটা কিভাবে নিতে হবে, ওই শটটা কিভাবে নিতে হবে। আর বন্ধুরা আমাদের নাম দিয়ে দিয়েছে ডাইরেক্টর নয়, অ্যাকচুয়ালি একটু এখন বলতে চাইছে না নিজের মুখে, ঠিক আছে, অভিজ্ঞতা আছে বলে মানে করেছি এটুকু আর কি। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে যখন আমরা মানে শর্ট ফিল্ম আমরা তৈরি করি, মানে ম্যাক্সিমাম আমরা চ্যানেলে কমেন্ট দেখি বা ম্যাক্সিমাম জন বলে যে কি ব্যাপার রাজ এই ভিডিওতে নেই কেন, রাজকে কেন নিয়ে আসা হচ্ছে না, মানে এক ধরনের বলতে পারো তুমি সবার ডিমান্ড বলতে পারো যে তোমাকে অ্যাক্টিং এর মধ্যে আসা। তো তুমি দেখেছি প্রত্যেকটা ভিডিওতে কেন আসছো না? ডিমান্ড কিছু নয়, ঠিক আছে, মানে আমাদের স্পেসিফিক কোনো সিনেমাটোগ্রাফার নেই মানে ভিডিও শুট করার জন্য, ঠিক আছে। আর ডাইরেকশন মানে দিয়ে দেওয়া হয়, যে সে দিতে পারবে, ঠিক আছে। তো সিনেমাটোগ্রাফার তো নেই, সে আমার একটু এক্সপিরিয়েন্স আছে বলে আমি মানে ক্যামেরার পেছন থেকে মানে পুরোটা করছিলাম। আর আমি যখন প্রয়োজন হবে, যখন আমাদের দরকার হবে, তখন ঠিক দেখতে পাবে। আচ্ছা, আর একটা কথা, মানে যেটা হচ্ছে মানে অনেকজন চ্যানেল খুলে, ঠিক আছে, চ্যানেল খোলার পর দেখেছি যে 1 বছর চালায়, 2 বছর চালায়, তো গ্রো হয় না, সে তা করতে করতে ছেড়ে দেয় দেখেছি আমি, ঠিক আছে। তা তোমার কি অভিযোগ যে 1 বছর করে যদি না আসে চ্যানেল গ্রো হয় তাহলে ছেড়ে দেবো, এরকম? না, এরকম কোনো মানে মেন্টালিটি এখন নেই, ঠিক আছে। আমাদের ছেলেগুলোর মধ্যে যে এরকম পরিমাণে জোশ দেখতে পাচ্ছি, তো আমার এরকম ছাড়ার কোনো উদ্দেশ্য নেই এখন পর্যন্ত, ঠিক আছে। তো দেখি যতদিন মানে হবে ততদিন মানে করে যাব। তো আর একটা কথা তোমাকে যেটা বলি, সেটা হচ্ছে আমাদের যে ছেলেগুলো এখন যে অ্যাক্টিং করছে, তুমি খুব ভালো বুঝতে পারবে, কারণ তুমি যেহেতু ডাইরেক্ট করছো, তো আমার ছেলেগুলো কিরকম অ্যাক্টিং করছে। তো অ্যাক্টিং এর বিষয় হচ্ছে মানুষের পার্ট 1 নিয়ে প্রথমে একটা মানে মানে কমপ্লেন ছিল, ঠিক আছে, যেটা হচ্ছে যে স্ল্যাং ইউজ করা হয়েছে কেন, স্ল্যাং ইউজ করা হয়েছে কেন একটা কমপ্লেন ছিল, ঠিক আছে। আর একটু ইয়ে ছিল, ওভার অ্যাক্টিং হয়েছে, ঠিক আছে। আর মানুষের মধ্যে একটা কৌতূহল ছিল পার্ট 1টা যে পার্ট 2 এ কি হবে, সেরকম করে ভিজুয়ালাইজ করা হয়েছিল, যে দেখানো হয়েছিল যে এরপর কি হয়, মানুষের মধ্যে উত্তেজিতটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো পার্সোনাল ক্যারেক্টার দিক থেকে আমরা বলেছিলাম লাইভে এসে যে পার্সোনাল ক্যারেক্টার সবাই যেরকম সেরকম আর কি, কিন্তু ক্যারেক্টার যেটা রোল প্লে করছে সেই রোল প্লে ওয়াইজ মানে কার কিরকম রোল সেটার উপর ডিপেন্ড করছে। স্ল্যাং ইউজ করা হয়েছে মানে সে খারাপ সেরকম মানে জাজ করা উচিত নয়। আর মানে যেটা যার ক্যারেক্টার সে সেরকম করেছে আর কি, গাল যদি থাকে সেরকম গাল দেওয়া হয়েছে আর কি। মানে তাও আমরা জিনিসটা কম করেছি, মানে তারপরে দেখতে পাবে যে আমরা কোথাও আর মানে স্ল্যাং ইউজই করিনি মানে কোথাও। কিন্তু ওই এমন রকস্টারের যে ক্যারেক্টার একটা স্ল্যাং ইউজ না করলে রকস্টার মানাবে না। যেরকম মানে একটা বাবার যে রোল যদি করে, তোমার যদি বাবার কেউ রোল করে, সে তাকে একটু চুল পাকাতেই হবে, তার যদি কালো চুল হয় তাহলে মানাবে না, ঠিক আছে। সেরকম হচ্ছে একটা ক্যারেক্টার যেরকম তাকে সেরকম মানে নিভাতে হবে, রোল করতে হবে। আচ্ছা, আর একটা কথা তোমার উপর আমি একটা কথা বলছি, মানে যেটা হচ্ছে আমাদের রপাই যে আছে, আমাদের অ্যাক্টর, খুব ভালো অ্যাক্টর, ঠিক আছে, ওকেও জিজ্ঞাসা করেছিলাম, ঠিক আছে। তো সেটা হচ্ছে রপাইকে প্রত্যেকটা মানুষের বলেছে কেন ওকে কেন একটা বিদ্যার রোল দিবে, কেন বাপের রোল দেবে, এটা তুমি একটু বলো যে কেন ওকে দেওয়া হচ্ছে, ওকে তো অন্য কোনো রোলেও তো দেওয়া যেতে পারে না? দেখো, দেয়া যেতে পারে, ঠিক আছে, সবকিছুই মানে দেয়া যায়, কিন্তু আমার চোখ দিয়ে মানে যদি দেখো, মানে আমি রপাইদার মানে যে মানে ক্যারেক্টারটা সেটাকে আমি একটু ওরকম টাইপে ভেবেছি, ঠিক আছে, কিন্তু আমি পরবর্তীকালে আমি চেঞ্জ করব, ঠিক আছে। তো ওই রোলটা রপাইদা খুব ভালো পারছে,
আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ওই রোলটা খুব ভালো পারছে, সেহেতু আমি ওই রোলটা বারবার ওকে দিচ্ছি আর করছেও ভালো। ঠিক আছে, মানুষের মনে একটা জায়গা করে নিচে রফায়দা বলতে গেলে, জ্ঞান চক্ষু থেকে শুরু করে মানে সমস্ত কিছু যে রোলগুলো রফায়দা করেছে সব মানে একটা জায়গা করে নিয়েছে। পার্ট ওয়ানও জায়গা করেছে খুব সুন্দর, হ্যাঁ, তো পার্ট টু এও রফায়দাকে ভালো করে দেখতে পাবে। তো এই জন্যই রফায়দাকে রোল দেওয়া হয়, কিন্তু পরবর্তীকালে আমি চেঞ্জ করার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, আমরা যে দেখেছি যে জমিদারের অত্যাচার, যেটা দেখেছি যে খুবই ইমোশনালি একটা ক্যারেক্টার প্লে করেছো, তো তোমার মাথায় কি করে এলো যে না আমি এই ইমোশনাল কাহিনীটাই আমি করতে পারবো, মানে আমার যে খুব সুন্দর একটা ইমোশনাল, আমি দেখেছি যেটা আমার প্রত্যেক মানুষেরই দেখেছে যে খুব সুন্দর একটা ইমোশনাল একটা কাহিনীর মধ্যে আছে, তো তোমার মনের ভিতরে কিভাবে এলো যে না আমি এটা করতে পারবো? না, করতে পারবো কিছু নয়, ঠিক আছে, তো ওটা মনে হলো যে করা যেতে পারে, ঠিক আছে। আর ক্যামেরার সামনে এলে মানে অটোমেটিক হয়ে গেছে আর কি, এরকম রিলস তো সবাই বানায়, ঠিক আছে, রিলস বানিয়ে হয়ে গেছে কোনো রকম, মানে স্পেশাল ভাবে যে একটা ব্যাকগ্রাউন্ড একটা আছে আমার, যে এক্সপিরিয়েন্স আছে ওরকম নয়, ক্যামেরার সামনে দাঁড়িয়ে ওটা অটোমেটিক হয়ে গেছে যে হ্যাঁ রোলটা পারবো বা করে ফেলেছি। আমার সাথে সবাই রোল ভালো করেছে জমিদার অত্যাচারে, তো সবাইকে ক্রেডিট যায় সবারই, ঠিক আছে, আমার একার নয়, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের যে অ্যাক্টররা আছে বা আমরা যে এখন করছি বা আমরা শর্ট ফিল্ম বানাচ্ছি, মানে তোমার কি মানে দর্শক তো বলছি, ঠিক আছে, তো তোমার মুখ থেকে শুনতে চাই যে প্রথম যে অ্যাক্টিং করছে তার মানে কতটা ইমপ্রুভ হয়েছে? ইমপ্রুভ অনেক হয়েছে, মানে জ্ঞান চক্ষু থেকে ইমপ্রুভটা আমি লক্ষ্য করেছি যে প্রথম পার্টে যেরকম আমরা অ্যাক্টিং করেছিলাম একদম ন্যাচারাল লাগাচ্ছে, আমরা বলেও দিয়েছিলাম যে ন্যাচারাল লাগবে, মানে নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম যে একবারে পুরোপুরি ন্যাচারাল লাগবে জিনিসটাকে। তো দ্বিতীয় পার্ট থেকে যে আমাদের ইমপ্রুভমেন্টে যেটা দেখলাম আমি, সেটা মানে অতুলনীয় আর কি, মানে আমি ভাবতেও পারিনি যে এরকম রোল করে দেবে। তো এরকম করেই এক্সপিরিয়েন্স খুব ভালো মানে হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, আরো হবে। আচ্ছা, তোমার কাছে মানে আমাদের যে যতগুলো শর্ট ফিল্ম বানিয়েছি তার মধ্যে তোমার কাছে সবথেকে বেস্ট শর্ট ফিল্ম কোনটা লেগেছে, যে না এটার মধ্যে খুব ভালো একটা শর্ট ফিল্ম এসেছে? মানে যেহেতু আমি একটা অ্যাডভেঞ্চার লাভার বা মানে একটু ডিটেকটিভের দিক থেকে একটু ভালোবাসি, যে রিসেন্ট যেটা এলো গ্রীষ্মের অভিযান, সেটা আমার খুব ভালো লেগেছে। গ্রীষ্মের অভিযানটা সেখানে আমি রোল করিনি, কিন্তু আমার খুব ভালো লেগেছে, তো মানে তোমাদের যে অ্যাক্টিংটা করেছো সেটা খুব আমাদের ভালো লেগেছে। আর দ্বিতীয় স্তরে যদি রাখতে চাই সেটা হচ্ছে ভুতুরে রাজবাড়ি। একদম। আর যে গ্রীষ্মের যে অভিযান যে আমরা শর্ট ফিল্মটা নিয়ে এসেছি, যে শর্ট ফিল্মের যে দেখেছি যে মানে জঙ্গলি যেটাকে বলা হয়, জঙ্গলি মানে যারা জঙ্গলে বাস করে, এই যে আদি মানব, এই ক্যারেক্টারটা তোমার মাথায় করে দিই। দেখো, জঙ্গল আর অ্যাডভেঞ্চার মানেই মানে একটা কিছু রাখতে হবে সাসপেন্স, মানে ম্যাক্সিমাম আমরা যে বাংলা ছবিতে দেখতে পাই যে একটা জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে গেলে কি কি ফেস করে, সেগুলোকে আমি জাস্ট তুলে ধরেছি, আর কিছু নয়, সেগুলো ডাইরেকশন দিয়েছি যে এরকম করে করে হবে, আর সেইটুকু। আচ্ছা, তো আমাদের যে মঙ্গলকোট ফিল্মস যে আমরা শর্ট ফিল্ম বানাচ্ছি, এর মধ্যে অনেক ছেলেরা বলছে যে আমরা করতে চাই, অ্যাক্টিং করতে চাই। তার মধ্যে দেখেছি যে 2-4 জনকে তুমি নিয়ে এসো, ঠিক আছে, যেমন আছে গণিকে নিয়েছো, রবিউলকে নিয়েছো এবং আমাদের দৈবানকে নিয়েছো, কল্যাণকে নিয়েছো। তো আচ্ছা, রবিউলকে আমি রবিউলের ব্যাপারে আসতে চাই, যেহেতু একটা সিআইএসএফ এর যুক্ত আছে একদম, তো তার অ্যাক্টিং তোমার কেমন লেগেছে? দেখো, রবিউলদার অ্যাক্টিং, আমি বেকারত্বের জ্বালা প্রথম অ্যাক্টিং ছিল রবিউলদার, ঠিক আছে, তো আমি ক্যামেরার পিছনে ছিলাম, মানে ভাবতে পারিনি যে এরকম করে অ্যাক্টিং করে দেবে, ঠিক আছে, আমি ভেবেছিলাম হয়তো নতুন, হয়তো ক্যামেরার সামনে এলে একটু লজ্জা করবে বা অন্য কিছু পাবে, কিন্তু আমি দেখলাম যে 1 থেকে 2 থেকে আমাদের শর্ট কমপ্লিট, মানে যেখান থেকে আমাদের শুরু করেছিলাম 5-6টা টেক নিয়ে শুরু করেছিলাম, সেখানে আমার 2টো টেকই কমপ্লিট হয়ে গেছে। তো খুব সুন্দর অ্যাক্টিং করেছে, আর গ্রীষ্মের অভিযানে খুব সুন্দর রোল করেছে, কিন্তু আমি ভিজুয়ালাইজ করতে পারিনি, কারণ হচ্ছে ক্লাইমেটকে তো কিছু বলা যায় না, মানে ওয়েদারের সাথে তো খেলা যায় না। ওখানে যেখানে শুট করছিলাম ওরগ্রাম ফরেস্টে, সেখানে কোনো শেড ছিল না, মাথায় ছাদ ছিল না, আমাদের প্রচন্ড স্ট্রাগল হয়েছে সেদিন, আমার শরীরটা প্রচন্ড খারাপ ছিল, আমি মানে এমনিতেই ইরিটেট ফিল করছিলাম একটু, আর মানে হঠাৎ করে বৃষ্টি নেমে যাচ্ছে, হঠাৎ করে আবার শুকিয়ে যাচ্ছে, এরকম মানে ব্যাপার, একটা ক্যামেরার ব্যাপার আছে, ঢাকা দিতে হবে কোথায় কি, আর আমাদের ছাতাও বেশি ছিল না, 2-3টে ছাতা ছিল, মানে 2টো ছাতা ছিল আর ছেলে বেশি ছিল, তো সেখানে আমাদের খুব তাড়াতাড়ি রোলটা মানে শুটটা ছেড়ে দিতে হয়েছে। তো আমরা চেষ্টা করবো যে গ্রীষ্মের অভিযান যে পার্ট 2 আছে, সেই পার্ট 2টা আমরা খুব সুন্দর করার, তো আশা করছি রবীন্দ্র খুব ভালো শুট করবে। একদম। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের যেহেতু আমাদের মূল ফিল্ম যে নেক্সট যে ইয়েটা আসবে, শর্ট ফিল্মটা আসবে, সেটা যেহেতু আমাদের ভুতুরে রাজবে হরর স্টোরি, সেহেতু তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করি, আচ্ছা তোমার জীবনে কোনো হরর স্টোরি বা এরকম কোনো ঘটনা ঘটেছে আজ পর্যন্ত? দেখো, আমার জীবনে হরর স্টোরি বলতে সেরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক আছে, কিন্তু
ওই যে বাড়িটায় আমরা শুট করছিলাম, সেটা মানে যারা লোকালে বাড়ি আমাদের তারা জানবে যে একটা আলাদা মানে জায়গায়, একটা আলাদা জায়গায় মানে পুরো বন জঙ্গল, তার মাঝে একটা বাড়ি, একটা মানে অ্যাস্থেটিক ব্যাপার আর কি। এরকম সন্ধ্যা 7টার পর আর কেউ সন্ধ্যা যায় 7টার পর কেউ যায় না। হ্যাঁ। সেই জায়গায় আমরা একটা লাইটের ভরসায়, একটা ডিঙ্কির ভরসায় মানে শুট করছিলাম। হঠাৎ যদি চলে যায়, সেটা যদি লাইটটা চলে যায় কি হবে আমাদের সাথে, ঠিক আছে। আর ভৌতিক ব্যাপার হচ্ছে, ভৌতিক ব্যাপার কি একটা ছমছমের ব্যাপার ছিল, তো মনে হচ্ছিল কেউ যেন দেখছে, এরকম ব্যাপার। 7 জন ছিলাম, তাও আমাদের মনে হচ্ছে যে কেউ একজন মানে দেখছে আমাদেরকে। তো এটা ভৌতিক ব্যাপার। আর ঘটেছে সবার সাথেই ঘটেছে একটু, হ্যাঁ, বৃষ্টি এখানেই হচ্ছিল, আবার বাইরে গিয়ে দেখছি শুকনো, ওইটাই। মানে এটা লেগেছিল। আবার পার্ট 2 তে কি হয় দেখা যাক। আচ্ছা, আমাদের যে ভূতের রাজবাড়ি যে পার্ট 2, এটা কবে আসবে মোটামুটি? দেখো এই শনিবার তো দিতে পারলাম না, কারণ ওয়েদারের সাথে তো যায় না, ওয়েদার যেরকম চলবে। খুব বৃষ্টি হয়েছে আর জলমগ্ন হয়ে গেছে, সমস্ত রাস্তা জলমগ্ন হয়ে গেছে। সেই জায়গায় ওই বাড়িটা অনেক দিনকার বাড়ি, ও ছাদ ফাদ পুরো ছিল, তো সেদিকে জল ঢুকে পুরো মানে জল ঢুকে গেছে, একবারে সুইমিং পুল হয়ে গেছে। তো সেই জায়গায় গিয়ে আমরা মানে আমরা এক কাছে হয়েছিলাম যে শুটটা আজকে কমপ্লিট করব, মানে গতকাল এবং তার আগের দিনের কথা বলছি, 2 দিনের কথা বলছি। 2 দিনই আমাদের ওই সেম কেস হয়েছে, গিয়ে দেখি যে জল জমে আছে, মানে কোনোভাবেই শুট মানে করা সম্ভব নয়, এরকম ব্যাপার। তো আমি দেখলাম না, এইভাবে করলে তো পারফেক্টটা দেওয়া যাবে না, কারণ প্রথম পার্টটা আর পারফেক্ট হয়নি যেহেতু আমাদের চোখে, সেহেতু পারফেক্ট দিতে হবে মানুষকে, পারফেক্টলি দেখাতে হবে, সেহেতু আমরা পোস্টপোন করার সিদ্ধান্ত নিলাম, সবার মানে সিদ্ধান্ত নিয়ে। তো এইটুকুই। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে আমরা ভূতের রাজ প্রথম পার্টে দেখছি আমরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, তো আমরা কি সেকেন্ড পার্টেও কি সেই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করব? দেখো একটু তো অদ্ভুত লাগবে যে প্রথম পার্টে স্ল্যাং আসে আর দ্বিতীয় পার্টে নেই, তো দেখবো একটু মেনটেন করার চেষ্টা করবো, মানে তোমাদেরকে একসেপ্ট করতে হবে এটা, কারণ এটা একটা ক্যারেক্টার প্লে করছে, সেই ক্যারেক্টার অনুযায়ী তোমাদের একটু মেনে নিতে হবে যে এরকম হয় আর কি। তো তোমরা যদি একসেপ্ট করো তাহলে আমরা দিতে রাজি আছি, ভেবেছি অল্প রাখবো, অল্পই থাকবো। আচ্ছা, এবার আমি একটা কথা তোমাকে যেটা বলতে বলবো আমাদের দর্শকদেরকে, সেটা আমাদের মুভি ফিল্মসের ব্যাপারে কিছু বলতে বলবো, এবং প্রত্যেকটা দর্শককে বলবো দেখার জন্য। তা তোমার যদি কিছু দর্শকদের কিছু বলার। দর্শককে একটাই কথা বলার, যে আমরা প্রচন্ড পরিমাণে পরিশ্রম করছি, আমাদের পুরো টিম পরিশ্রম করছে, মানে কোনো ঠিক নেই, মানে শুট করতে যাচ্ছি যেদিন, হ্যাঁ, তারপর সেই দিন আমাদের খাওয়া দাওয়া কোনো মেনটেনেন্স মানে ঠিক নেই, মানে কোনোভাবে খাওয়া দাওয়া হচ্ছে না, জল নেই, ডিহাইড্রেট হয়ে যাচ্ছে বডি, হ্যাঁ। তো এইভাবে আমরা শুটটা করছি, তো জানি না মানে সাকসেস পাবো কিনা, কিন্তু আমরা ধরে রাখবো। কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট করছি একটাই, যে তোমরা আমাদের পাশে থাকো, সাপোর্ট করো আমাদেরকে, আর এইভাবে আমরা এগিয়ে যেতে চাই। তোমরা যদি পাশে থাকো তাহলে আমরা এগোতে পারবো, আর আমরা খুব ভালো তোমাদের কাছে ফল পাচ্ছি, রেজাল্ট পাচ্ছি, তো সেহেতু আমরা আরো আস্তে আস্তে এগিয়ে যাবো, আপগ্রেড করবো আস্তে আস্তে, ওইটুকু আমার বলো। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের রাজ এবং আমাদের রানা, তোমরা জানো খুব যারা এরা বিভিন্ন ধরনের ভিডিও করে, বিভিন্ন বিয়ে হোক বা অন্য কোনো প্রোগ্রাম বা যে কোনো ভিডিও হোক বা এরা করে, তোমরা সকলেই জানো। তার সঙ্গেও যে আমাদের মানে এই যে শর্ট ফিল্ম বানাচ্ছে, এটা অনেকটা বড় ব্যাপার একটা। তো তোমাকে টাইমের ব্যাপার, একদম তোমাকে অনেক ধন্যবাদ। একদম তোমাকেও একটা প্রশ্ন আমি করতে চাই লাস্টে, অবশেষে বিধানটাকে আমি কিছু কোশ্চেন করতে চাই, ঠিক আছে? বলো। কোশ্চেন হচ্ছে যে এই যে ছেলে অ্যারেঞ্জ করার ব্যাপারটা, মানে এটা খুব ক্রিটিক্যাল ব্যাপার, ঠিক আছে? 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা আগে থেকে মানে বা একদিন আগে থেকে, হ্যাঁ, সবাইকে অ্যাক্টিভ করো, ঠিক আছে? এর পেছনে কি রাগ, মানে তুমি পারো কি করে, মানে রাগ ধরার রাগ লাগে না? একটা কথা বলি, দেখো আমাদের যে ছেলেগুলো আছে, হয়তো প্রত্যেকটা ছেলেরই কিছু না কিছু কাজ থাকে, এবার হয়তো আমাদের সেই পজিশনে হয়তো রাগ লেগে যায়, আমরা বুঝতে পারি না যে এরকম ব্যাপার, যে কেন আসছে না, কিন্তু তারও প্রবলেম থাকে বাড়ি থেকে। এবং সত্যি কথা বলতে, তুমি আমার সঙ্গে থাকো বা যারা আগে চলে আসে তারা আমার সঙ্গে থাকে, সবাই চেষ্টা করে যেন সবাই তাড়াতাড়ি আসার। তো এটা হয়তো 2-4 মিনিট লেট হয়, আধ ঘন্টা লেট হয়, সেটা আমাদেরকে করে নিতে হবে একটু। আর যে ম্যানেজমেন্টের বিষয়টা, মানে গোছানোর বিষয়টা, হ্যাঁ, আমরা তো খুব সহজে রেগে যাই, তুমি এত সহজে রাগো না কেন? আর রেগে গেলেও মানে মানে রাগ দেখিনি, অত কম দেখেছি, খুব রাগ দেখেছি, কিন্তু রাগো না কি কারণ এর পিছনে?
রেগে যাবো না। দেখো একটা কথা বলবো আমি, যেটা সেটা হচ্ছে মানে ছোটবেলা থেকে মানে রাগটা মানে আমার সত্যি কথা বলতে হঠাৎ করে কারোর রেগে পারে, অ্যাকচুয়ালি বন্ধুদের প্রতি রাগটা আমার আসে না এক ধরনের বলতে পারো, কারণ বন্ধুরা সত্যি কথা বলতে আমার কার কিরকম মনে হয় জানি না, আমার খুব ক্লোজ হয়ে যায় খুব তাড়াতাড়ি। মানে একটা বন্ধুর সঙ্গে যদি হঠাৎ ঝগড়া হয়ে যায় তখন আমি তাদের সঙ্গে হয়তো দেখাই না, কিন্তু আমি যদি লক্ষ্য করো পরে আমি বাইরে গিয়ে হয়তো আমার অটোমেটিকলি চোখ দিয়ে আমার জল চলে আসে। আমি এটা দেখেছি, এটা খেয়াল করেছি আমি খুবই, যে তুমি খুব ইমোশন হয়ে যাও, তাড়াতাড়ি ইমোশনাল হয়ে যাও। তো আমার বন্ধুদেরকে কেউ কিছু কিছু বলে আমাকে বা এরকম বা সেটা ওদের প্রতি আমার এটা আসে না, ভালোবাসাটাই বেড়ে যায়। আর যে বিষয়টা হচ্ছে তোমার জন্য মানে মানে অনেক ক্রেডিট তোমাকে দেওয়া যায়, সেটা দেবো ভবিষ্যতে, দেখতেও পাবে মানুষ, ঠিক আছে। তো অ্যারেঞ্জমেন্টের তো ব্যাপার হলো, সবকিছুর ব্যাপার হলো, ঠিক আছে। শুট মানে তুমি যে একসাথে শুট করো তার পেছনে কারণ মানে অ্যাক্টিং করো না, অ্যাক্টিং করি বলতে মানে অতটা ভালো অ্যাক্টিং না, বেকারত্ব জ্বালা তোমাকে দারুণ, মানে তুমি দারুণ করেছো বেকারত্ব জ্বালা। সত্যি কথা বলতে মানুষও বলেছে মানে আমারও এটা ফার্স্ট টাইম, প্রত্যেকটা যেমন আমাদের ছেলেরা যেমন আছে প্রত্যেক ছেলেরই ফার্স্ট টাইম, তো আমারও সেরকমই ফার্স্ট টাইম। তো করতে প্রথম যখন আমরা শুট করেছি তখন আমারও মানে একটা এরকম ভাবে নার্ভাস ভাব লাগছিল, তারপর আস্তে আস্তে একটু ক্লিয়ার হয়েছে, অনেকটা ক্লিয়ার হয়েছে এখন। তো এখনো আমাদের সেই পারফেক্ট জায়গাতে এখনো আসেনি, তো চেষ্টা করবো সেই জায়গাতে নিয়ে যাওয়ার। হ্যাঁ, তোমার অ্যাক্টিংটা মানে ব্যাকগ্রাউন্ডে ঠিক আছে, কিন্তু তুমি ব্লগার নিশ্চয়ই মানে আমাদের ট্রিপে যেখানে গেছি সেখানেই বিধানটা একটা ভালো ব্লগার, মানে সেই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য মানে ক্যামেরা বন্দি করেছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, কারণ বেদান্তা একটা ব্লগার, বেদান্তা চ্যানেলের নাম হচ্ছে বিকে ব্লগার, ঠিক আছে। বেদান্ত ব্লগ দেখতে খুব ভালো। আমরা যে কোনো জায়গায় গেছি সেই জায়গায় মানে যেই জায়গাগুলো ভিজুয়ালাইজ করেছে। তো তোমার মৌলুর ফিল্মসের ভুতুড়ে রাজবাড়ি পার্ট 2 নিয়ে কিরকম মানে এক্সাইটমেন্ট? একদমই, প্রত্যেকটা মানুষ যেমন বলছে, প্রত্যেকটা দর্শক যেমন বলছে যে ভুতুড়ে রাজবাড়ি নিয়ে আসতে, মানে আমরা যখনই বারবার প্রথম আর কি ভুতুড়ে রাজবাড়ি নিয়ে এসেছি তখন থেকেই বলছে যে নিয়ে আসো ভুতুড়ে পার্ট 2 নিয়ে আসো। তো অবশ্যই আমি খুব এক্সাইটেড আছি এটা করার জন্য, এবং দেখতে চাই যে এটার মধ্যে কেমন লাগবে এটা, সেকেন্ড ফার্স্ট পার্টের সঙ্গে সেকেন্ড পার্ট কতটা মানে ভালো হবে, এর থেকে কতটা এর মধ্যে ভুতুড়ে আরো কাহিনী আসবে এর মধ্যে, যেটা দর্শকদেরকে ভালো লাগবে সেটাও। হ্যাঁ, তো আর একটা কথা বলতে চাই যে আমরা আগের যে অ্যাক্টিভিটিস গুলো যেগুলো দেখাতে সিনেমেটিক ভাবে দেখাতে পারিনি, কারণ হচ্ছে মানে লাইটেরও প্রবলেম আছে, ঠিক আছে। এবারে আমাদের লাইটও সবকিছু ব্যবস্থা করা আছে। এবারে আমাদের মানে দেখানোর অডিয়েন্সকে যে দেখাবো সেই জিনিসটা আমাদের পারফেক্ট হয় সেটা আমাদের খেয়াল করতে হবে, একদম ঠিক আছে। আর মানুষের কাছে পৌঁছাচ্ছে আমাদের। হ্যাঁ, আরেকটা কথা যে আমাদের যত ভিউজ আসছে তার মধ্যে 50% 40% লোক মানে সাবস্ক্রাইব করেছে, আর 60% করেনি। এটার জন্য কিছু বলতে একদম তোমার সকলকে বলবো, তোমরা প্রত্যেকটা জন যারা আমাদের ব্লুটুথ ফিল্মসের ভিডিও দেখছো বা এখনো পর্যন্ত যারা দেখোনি, এটা যারা ফার্স্ট টাইম দেখছো, তারা প্রত্যেকটা জনকে বলবো যে আমাদের ব্লুটুথ ফিল্মসের যতগুলো শর্ট ফিল্ম আছে প্রত্যেকটা পুরোটা দেখো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। এবং তোমাদের যদি কোনো কিছু এর মধ্যে আমাদের ত্রুটি হয়ে থাকে বা ভুলভ্রান্তি হয়ে থাকে তোমাদেরকে বলো, সেটা আমরা আরো ভালো করার চেষ্টা করবো। আর আমাদের ভিডিওটা 1 লক্ষ মানুষের কাছে পৌঁছেছে, ইমপ্রেশনস 1 লক্ষ, কিন্তু আমাদের ভিউজ দেখা যাচ্ছে টোটাল ভিউজ দেখা যাচ্ছে 6 থেকে 7 হাজার। তা এর পেছনে কারণ কি? মানুষ দেখছে না কেন? মানুষের কাছে যাচ্ছে 1 লক্ষ মানুষ, মানে কম নয়, নতুন চ্যানেল আবার। তো 1 লক্ষ মানুষের কাছে পৌঁছিয়ে মানুষ কেন দেখছে না ভিডিওটা? আমাদের কি ফল্ট হচ্ছে তোমার বলে মনে হয়? আচ্ছা, অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে ফল্ট আমাদের নেই বলতেই ধরো এক ধরনের, যেহেতু আমাদের আমাদের কাছে নেই, মানে তোমার কাছে ব্যক্তিগত ব্যাপার, মানে তোমার মানে আমার পার্সোনালি যেটা বলছি, সেটা আমার যেটা মনে হচ্ছে যে হয়তো কিছু কিছু ত্রুটি থাকতে পারে, যেহেতু আমরা ওয়েল ট্রেন্ড না বা আমরা অ্যাক্টিং কোনোদিন করিনি। এবার মেন হচ্ছে আমাদের যেটা নতুন চ্যানেল, নতুন চ্যানেল মানে আমাদের কোনো পরিচিত নাই মুখ আর কি, তো আস্তে আস্তে হয়তো হবে পরবর্তীকালে। তো সেটার জন্য হয়তো ইমপ্রেশন যাচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে, কিন্তু হয়তো দেখছে না, মানে আমাদের কন্টেন্টের জন্য ইমপ্রেশন যাচ্ছে কিন্তু মানুষ দেখছে না, কারণ আমাদের মুখ চেনা না। একদম। আর তার জন্য প্রত্যেকটা দর্শককে বলবো তোমরা দেখো আমাদের শর্ট ফিল্ম, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে, এবং তোমরা যদি আমাদের সঙ্গে না থাকো তাহলে এগিয়ে যেতে পারবো না। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করা যায় নাকি? তো বলে দাও। তো
আজকে আমাদের যে এই ভিডিওটা আমরা যে শুট করেছি একটা অন্যরকম একটা পডকাস্ট টাইপে করেছি। পডকাস্ট টাইপের শুট করার চেষ্টা করেছি। তো এটা আমরা এখানেই শেষ করছি। তো তোমরা যারা আমাদের মোটর ফিল্মস দেখছো তারা প্রত্যেকটা ভিডিও পুরোটা দেখার জন্য অনুরোধ করব, কারণ হয়তো একটু একটু করে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না যে শর্ট ফিল্মটা কেমন এসছে বা এর মধ্যে কাহিনীটা তোমরা বুঝতে পারবে না। তার জন্য বলবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর একটা কথা তোমাদের বলতে যাবো, যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করো, কমেন্ট করবে, কমেন্টটা করবে, কিন্তু মন্তব্য হ্যাঁ। জানানো দরকার, কারণ আমাদের ইন্সপায়ার হয় আমরা মন্তব্য করলে কেউ, ঠিক আছে? একদম, এবং শেয়ার করবে। ঠিক আছে, তো এখানে আজকে শেষ করলাম আজকে। তো দেখা হচ্ছে আবার নেক্সট শর্ট ফিল্মে। শর্ট ফিল্মে। পডকাস্ট যাতে না হয়, ঠিক আছে? পডকাস্ট দিচ্ছি কারণ এই যাতে ক্যাপ্টেন আছে। হ্যাঁ। দেখা হচ্ছে আবার নেক্সট শর্ট ফিল্মে। টাটা। টাটা।